ঠিক আছে? আচ্ছা শোন, একদম চুপচাপ থাক বাবু। আমি ক্লাস স্টার্ট করছি তোদের, কিন্তু আমি যে কোনো কাউকে বোর্ডে ডাকবো, সেভাবে করবে। দেখো, চটপট করে কাজ করবে। অ্যাকর্ডিং টু VSEPR থিওরি, আমাকে একটা কথা বলো যে CO3 এর শেপটা কি হবে? একজন বলো। অ্যাকর্ডিং টু VSEPR থিওরি এটাও বন্ধ করে দেবো, তাহলে আমার এমনিতে অন্ধকার হয়ে যাবে। তো হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য VSEPR থিওরি যে CO3 এখানে কার্বনের আউটার মোস্ট ইলেকট্রন কত? বলো 4। আর কদিন বাদে ফাইনাল এক্সাম দেবে, শুনে নাও যে সেন্ট্রাল অ্যাটমের পাশে যদি টার্মিনাল অ্যাটম থাকে, তাহলে আমরা সেই ইলেকট্রনটা কখনো কাউন্ট করব না। সেন্ট্রাল অ্যাটমের পাশে টার্মিনাল অ্যাটম থাকলে ইলেকট্রনটা কাউন্ট করব না, যদি সেই টার্মিনাল অ্যাটমটা অক্সিজেন থাকে। তাহলে কার্বনের পাশে কি আছে? যদি অক্সিজেন ছাড়া অন্য কিছু থাকে, তাহলে ইলেকট্রনটা কাউন্ট করব। ঠিক আছে বাবু? তাহলে 4 আর নেগেটিভ চার্জ কত আছে? 2, তো 6 ইলেকট্রন। তো 6 ইলেকট্রন মানে কটা বন্ড পেয়ার? 3টে বন্ড পেয়ার। একজন আওয়াজ দাও, 3টে বন্ড পেয়ার হলে স্ট্রাকচার কি হবে? ট্রাইগোনাল। বলো প্ল্যানার। আর একজন আওয়াজ দিয়ে দাও, এর হাইব্রিডাইজেশন কি হবে? বলো। ভেরি গুড sp2। তাহলে কার্বনের আউটার মোস্ট হলে 4টি ইলেকট্রন। ওকে, নেগেটিভ চার্জ 2, 4 + 2 6 ইলেকট্রন। তো 6 ইলেকট্রন মিন্স 3 বন্ড পেয়ার। আমরা জানি 1 বন্ড পেয়ার কন্টেন 2 ইলেকট্রনস। তো 6 ইলেকট্রন মিন্স 3 বন্ড পেয়ার অ্যান্ড ট্রাইগোনাল প্ল্যানার। স্ট্রাকচার হচ্ছে sp2। তো আমি কি করব? আগে লিখিস না, আগে শোন। আমি যথারীতি আমার এই মলিকুলের স্ট্রাকচারটা ড্র করে নিলাম, ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে? তো কটা নেগেটিভ চার্জ? 2টো। একজন শুধু আমাকে আওয়াজ দেয়, এটা রেজোনেন্স করবে না? ভেরি গুড। তো রেজোনেন্স যদি করে এই সিঙ্গেল বন্ডটা কি হবে? আর এই ডাবল বন্ডটা, তাহলে আমরা কি পেলাম? ও মাইনাস। ক্লিয়ার? সেকেন্ড টাইম আবার রেজোনেন্স করব। তো যদি আমি আবার রেজোনেন্স করি, তাহলে আমি কিরম স্ট্রাকচার পাবো? CO- ডাবল বন্ড ও মাইনাস। এটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার 1, এটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার 2, এটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার 3। এবার চোখটাকে এবার একভাবে রাখো, যেমন ক্যামেরা আছে। এখানে ডাবল বন্ড আছে, এখানেও ডাবল বন্ড আছে, এখানেও ডাবল বন্ড আছে। ওকে, তার মানে 3টে CO বন্ডেই ডাবল বন্ড আছে। তাহলে 3টে CO বন্ডেই যদি ডাবল বন্ড থাকে, তাহলে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট বলবো না নন ইকুইভ্যালেন্ট বলবো? তো এইটাই কথা, যে এক্সপ্লেইন দি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট দ্য রেজোনেন্স উইথ রেফারেন্স টু দ্য CO3 আয়ন। যে আমরা এটা দেখতে পাই যে আমাদের অনেক সময় এটা মনে হয় যে সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কি বেশি না কম? বলো, বন্ড লেন্থ সিঙ্গেল বন্ডের বেশি ডাবল বন্ডের। তাহলে স্ট্রাকচার দেখে আমি বলতেই পারি যে না স্যার, এখানে একটা ডাবল বন্ড আছে, একটা সিঙ্গেল বন্ড আছে। তো দেখো এখানে লেন্থটা কিন্তু সেম না, তার মানে এটা নন ইকুইভ্যালেন্ট। ওকে, বাট না গো ভাই, এটা ইকুইভ্যালেন্ট। কেন? কারণ আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই ক্যানোনিক্যাল স্ট্রাকচার যদি ফলো করি, তাহলে দেখতে পাচ্ছি ডাবল বন্ডের পজিশন সব কটা জায়গাতেই আছে। ওকে, তাহলে কি বলতে পারি? above the canonical structure it is evident that above the canonical structure of CO3 it is evident that all the CO bonds are equivalent. Clear? কি বললাম বলো? above the canonical structure of CO3 it is evident that all the CO bond are, and due to the resonance all the CO bond is identical. ঠিক বললাম? সবকটা CO bond identical. ওকে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমরা 3টে ক্যানোনিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি, সব কটা অ্যাটমের পজিশন কিন্তু সেম। ইন ইচ ক্যানোনিক্যাল ফর্ম দ্য পজিশন অফ দ্য অ্যাটম ইজ সেম, বাট ডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন ইজ ডিফারেন্ট। আজকে ডাবল বন্ড এখানে, কালকে সেই ডাবল বন্ড অন্য জায়গায়, পরশু সেই ডাবল বন্ড অন্য জায়গায়। তার মানে এদের 3 জনাকার স্টেবিলিটি ইকুয়াল এবং এদের 3 জনাকার এনার্জিও ইকুয়াল। দ্য স্টেবিলিটি অ্যান্ড এনার্জি অফ ইচ ক্যানোনিক্যাল ফর্ম ইজ অলসো সেম। পেরেছি বাবু বোঝাতে? তাহলে একটা জিনিসের ওপর তোমাদের 3 বন্ধুর সেম অধিকার আছে। সেই জিনিসটা তার কাছেও আছে, পরশু দিন তার কাছে আসছে, তারপর দিন তার কাছে আসছে। তাহলে সেই অবজেক্টের প্রতি 3টে বন্ধুরই কি আছে? সমান অধিকার আছে। তো চল লেখ, খাতা পেন লেখ। এটুকু করে নিয়েছিস? খুব তাড়াতাড়ি করবি।
লাইটটা একটু কম হলো না, না ঠিক আছে? তাড়াতাড়ি লেখো। যদি এটা এদিক থেকে দেওয়া হয় তাহলে কি রিফ্লেকশন নেবে? হ্যাঁ, ঠিক আছে না? ক্যামেরা কিছু করার দরকার নেই, আবার সেট করতে হবে নতুন করে। এটা টুকে নিয়েছ? হ্যাঁ, টুকে নিয়েছ? চলো চলো লেখো, চলো লেখো। Above the canonical structure of CO3 2 minus, above the canonical structure of CO3 2 minus, above the canonical structure of CO3 2 minus, it is evident that above the canonical structure of CO3 2 minus, above the canonical structure of CO3 2 minus, it is evident that it is evident that all CO bond are equivalent. All CO bond are equivalent. All CO bond are equivalent. Stop. Due to resonance, all CO bond is identical or equivalent. Okay, and possesses partial double bond character, okay, and possesses partial double bond character. Okay, stop দিয়ে লেখো in each canonical form, comma দিয়ে লেখো the position of the atom is same. In each canonical form the position of the atom is same, but the distribution of the electron is different. But the distribution of the electron is different. Position of the atom is same, but the distribution of the electron is different. Stop দিয়ে লেখো stability and energy of each canonical form, stability and energy of each canonical form is also same. Stop দিয়ে লেখো thus the CO3 2 minus is actual resonance hybrid. Thus the CO3 2 minus is actually resonance hybrid, bracket লেখো 4 in the canonical form of 1, 2, 3 respectively. The CO3 2 minus is actual resonance hybrid 4 in the canonical structure of 1, 2, 3. স্যার এই লাইনটা বুঝলাম না, এদিকে তাকাও তো বাবু, আমার বোঝাতে বেশিক্ষণ লাগবে না। এই তিনটে জিনিস বুঝেছিস তো বাবু? আমি যদি এই তিনটে জিনিসকে একসাথে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? এই দেখো তিনটে সিও বন্ড, রাইট? একজন আমাকে পেছন থেকে আওয়াজ দাও, প্রত্যেক কটা সিও বন্ডে ডাবল বন্ড গেছে না যায়নি? যা গেছে, তার মানে যেহেতু ডাবল বন্ড গেছে আমি একটা অন্য কালার দিয়ে কি করব, এরকম ডট 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 দেব। ক্লিয়ার? এবার আমাকে একটা কথা বলো, টোটাল নেগেটিভ চার্জ কটা আছে? তাড়াতাড়ি বলো। দুটো। তাহলে একটা অক্সিজেন কতটা নেগেটিভ চার্জ পাচ্ছে? টোটাল অক্সিজেন কটা আছে? তিনটে। নেগেটিভ চার্জ কটা আছে? তাহলে প্রত্যেকটা অক্সিজেন কত করে নেগেটিভ চার্জ ক্যারি করবে? -2/3। এটাও কি করবে? -2/3। আর এটাও বাবু -2/3। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড। ওই জন্য বললাম দ্যাটস দ্য CO3 2 মাইনাস ইজ অ্যাকচুয়ালি রেজোনেন্স হাইব্রিড 4। এটাকে আমরা বলছি 4
in canonical structure 1, 2, 3 respectively. 1, 2, 3 respectively. পেরেছি তো বোঝাতে? মাথায় ঢুকেছে? শুভজিৎ বলো, এখানে সিও বন্ডগুলো ইকুইভ্যালেন্ট না নন ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট। আমি বোঝাতে পেরেছি? তুমি তো দেরি করো না, আজকে দেরি করে ফেললে। বাবু ওই গেটটা দিয়ে ঢোক, ওই গেটটা দিয়ে ঢোক। মা এই ট্রেন যদি আমরা মিস করে ফেলি, স্টুডেন্ট মহল খেপে যাবে। এগোই আমরা, হ্যাঁ? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নাও বলো, বছরের শেষ, পড়ানো সবই কমপ্লিট, তো বলো এবার তোমাকে বলতে হবে লিথিয়াম ফ্লুরাইড K2O N2 SO2 ClF3, ভুলই বলো, ভুলই বলো, এদের মধ্যে কার আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি? কার আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি? যদি ভালো মানে যদি ভুল বলতে পারো তাহলে আমি তোমাকে প্রপারলি শেখাতে পারবো, কিন্তু বলতে হবে। এদের মধ্যে কার আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি? LIF কি দেখে বুঝলে? একদম ভেরি গুড। দেখো দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কিন্তু মারাত্মক আছে। কোথায় লিথিয়াম একটা মেটাল, কোথায় ফ্লুরিন একটা নন মেটাল, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই? ডেফিনেটলি আছে। যে মলিকিউলের দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে তার আয়নিক ক্যারেক্টার তত বেশি হবে। তো খাতায় একটা কাজ করলে, দ্য ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার ইন গিভেন মলিকিউল, দ্য ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার ইন গিভেন মলিকিউলস, the increasing order of ionic character in given molecules, তাহলে সব থেকে বেশি কার হবে? ইনক্রিজিং বলেছে। আচ্ছা আমি আমার মতন লিখি, তারপরে সাজিয়ে নেব। সব থেকে ভালো আয়নিক ক্যারেক্টার কার? লিথিয়াম ফ্লুরাইড। তারপর তারপর হ্যাঁ K2O, তারপর ClF3, তারপর SO2, তারপর N2। স্যার বুঝলাম না গো ভাই, এটা মেটাল নন মেটাল? আরে মেটাল নন মেটালের কোলাবোরেশন, মেটাল নন মেটালের অ্যাসোসিয়েশন মানে আয়নিক ক্যারেক্টার মারাত্মক বেশি। এটাও তাই, পটাশিয়াম একটা মেটাল, অক্সিজেন একটা, তার মানে ওর আয়নিক ক্যারেক্টার আছে, বাট এটা দুটোই নন মেটাল। এরাও দুটোই নন মেটাল, এটাও দুটোই নন মেটাল, বাট এই দুটো নন মেটাল সেম, তার মানে এদের মধ্যে পিওর কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, ওই জন্য ওদের লাস্টে রেখেছি। আমি যে অর্ডারটা লিখেছি ভাই এটা ডিক্রিজিং অর্ডার, কিন্তু ওরা চেয়েছে তোমার কাছে, তাহলে অর্ডারটাকে ঘুরিয়ে দাও শুধু, তাহলে ইনক্রিজিং অর্ডার হয়ে গেল। তুমি দেখে নাও লিথিয়াম অ্যালকালি মেটালের মধ্যে পড়ে, আর সেই কোনখানে ফ্লুরিন পড়ে আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মারাত্মক বেশি, সেই জন্য এর আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি। ওকে, হ্যাঁ এটা কি অর্ডারে লিখেছি আমি? ডিক্রিজিং না ইনক্রিজিং? ডিক্রিজিং। আর তোমাকে দিয়েছে তুমি জাস্ট অর্ডার মানে সাইনটা চেঞ্জ করে দাও, তাহলেই তো হয়ে গেল। সাইনটা না, ভুল বলছি, মানে উল্টে লেখো না ভাই, লিখে দিই নাহলে গল্প ঘটিয়ে দিবি। এটা তাই তো, লেখো এক্সপ্লানেশন, লেখো এক্সপ্লানেশন, লেখো এক্সপ্লানেশন বলে হেডলাইন দাও। দ্য আয়নিক ক্যারেক্টার of the molecules, the ionic character of molecules depends. The ionic character of molecules depends. The ionic character of molecule depends on the difference in electronegativity of the atom. Difference in electronegativity of the atom involved in the bond formation. Involved in the bond formation.
বুঝতে পেরেছ? তাহলে আমাকে একটা কথা বলো, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সব থেকে, আর এটার মধ্যে সব থেকে, বুঝতে পেরেছ ভাই? তার মানে এর আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি, এর আয়নিক ক্যারেক্টার সব থেকে কম। এটাই এক্সপ্লেনেশন, আর কিছু এক্সপ্লেনেশন নেই, ওই একটাই। The ionic character of the molecule depends on the difference in electronegativity of the atom involved in bond formation. এটাই ডিপেন্ড করে। ক্লিয়ার বাবু? ওটা দুটোই নন মেটাল ভাই। SO2 তো আরো দুটো নন মেটাল, কিন্তু এখানে চার্জ সেপারেশনটা একটু হলেও বেশি। যার মধ্যে চার্জ সেপারেশন বেশি হবে মানে ইলেকট্রন টানাটানির খেলা, একজন মারাত্মক নেবে একজন ছেড়ে দেবে, তো তার বাবু আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে। ওকে, বুঝতে পেরেছ? হ্যাঁ চলো নেক্সট। খুব অ্যাক্টিভের সাথে কাজ করবে। আচ্ছা এটা টুকবে না, তার আগে একটা কাজ করো, এটা টুকবে না তার আগে একটা কাজ করো, সেটা হচ্ছে লেখো ডিফাইন দ্য টার্ম অফ ইলেকট্রোনেগেটিভিটি। ডিফাইন দ্য টার্ম অফ ইলেকট্রোনেগেটিভিটি। ডিফাইন দ্য টার্ম অফ ইলেকট্রোনেগেটিভিটি। Define the term of electronegativity. ওকে লেখো ইলেকট্রোনেগেটিভিটি। আই বাবু ইলেকট্রোনেগেটিভিটি মানে কি রে, একটু বোঝাতো, কে পারবি বোঝাতে? তাড়াতাড়ি বল, সময় নেই। কাদের? তোমার না আমার? কোভ্যালেন্ট। আমি তর্কের খাতিরে ধরে নিলাম বি হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু এ, তাহলে বি কি করবে? ইলেকট্রনটা টেনে নেবে। তাহলে বি এর মাথায় কি চার্জ আসবে? মাইনাস, আর এর মাথায় প্লাস। তো চলো ডেফিনেশন লেখো, ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য এলিমেন্ট electronegativity of the element is the ability or tendency. Electronegativity of the element is the ability or tendency of its atom to attract shared pair of electron toward itself. The shared pair of electron toward itself. The shared pair of electron toward itself in a covalent bond. In a covalent bond. এটা জ্বালালে এই তো এবার ঠিক আসছে। কোথায় রিফ্লেকশন করছে? হয়েছে? আচ্ছা শোন, একটা কথা আমাকে বল, কোয়েশ্চেন নাম্বার কত হচ্ছে না? স্লাইড দেখিস না, তোর খাতায় কোয়েশ্চেন নাম্বার কত হচ্ছে? 4। আমাকে একটা কথা বলতো, H2O আর CO2, H2O আর CO2 দুটো কি অ্যাটমিক মলিকিউল? মোনো না ডাই না ট্রাই? মোনো, ডাই না ট্রাই? আরে কথা বল ভাই। H2O আর তোকে বললাম CO2, এরা কি অ্যাটমিক মলিকিউল? মোনো না ডাই না ট্রাই? এরা দুজনাই ট্রাই অ্যাটমিক মলিকিউল, বাট একজনাকার স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার, অন্যজনের স্ট্রাকচার হচ্ছে বেন্ড। সিবিএসসির আন্ডারে যতগুলো স্কুল আছে এই প্রশ্ন সব কটা স্কুলে রাখে কম বেশি। এই দুটো স্ট্রাকচার, দুটো মলিকিউল ট্রাই অ্যাটমিক মলিকিউল, বাট একজনের স্ট্রাকচার হলো লিনিয়ার এবং আরেকজনের স্ট্রাকচার হলো বেন্ড। তো চলো একটা কাজ করি, আমি প্রশ্নটাকে তোমাকে দিয়ে দিই। দেখো প্রশ্নটাকে তোমাকে দিয়ে দিই। প্রশ্নটা আগে তোমাকে দিয়ে দিই। লেখো although both CO2 and H2O, although both CO2 and H2O are triatomic molecules, although both CO2 and H2O
আর triatomic molecules কমা দিয়ে লেখো the shape of H2O molecules, the shape of H2O molecules is bent, the shape of H2O molecules is bent while that of CO2 is linear, while that of CO2 is linear. Although both CO2 and H2 are triatomic molecules, the shape of H2O molecule is bent while that of CO2 is linear. Stop দিয়ে লেখো explain on the basis of dipole moment, explain on the basis of dipole moment, explain on the basis of dipole moment. সাগনি কি বুঝলে প্রশ্নটা ভাই আমার? Triatomic molecules দুটোর শেপটা আলাদা, তাই তো? দেবাঞ্জন বলো তো, দেবাঞ্জন ভাই আমাকে এটা বলো, আমি যদি অ্যাকর্ডিং টু ভিএসিপিআর অনুযায়ী হাঁটি, কারণ আমি একটা মলিকুলার স্ট্রাকচার আমি আঁকবো কাকে ধরে? ভিএসিপিআরকে ধরে। তাহলে আমি প্রথমে কার্বন ডাইঅক্সাইডের কথা বলি। কার্বনের আউটার মোস্ট সেলে কত ইলেকট্রন? চটপটিয়ে বলো। 4। অক্সিজেন থাকলে ইলেকট্রন ধরবো না? ধরবো না, ধরবো না। তাহলে আর প্লাস দিয়ে দরকার নেই, মানে 4টি ইলেকট্রন। এটা মুছি, ঠিক আছে? অ্যাকচুয়াল ঘটনাটা কি বলতো, মানে ধরি না তার কারণটা হলো কটা অক্সিজেন আছে বল? দুটো তো। আর অক্সিজেন কি ভ্যালেন্ট এলিমেন্ট, মোনোভ্যালেন্ট না বাইভ্যালেন্ট? বল, কথা বল, কি ভ্যালেন্ট এলিমেন্ট? বাইভ্যালেন্ট এলিমেন্ট। যে বাইভ্যালেন্ট এলিমেন্ট হয় সে কটা বন্ড করে? দুটো বন্ড করে। তাহলে দুটো বন্ড মানে একটা সিগমা করবে, একটা পাই করবে। দুটো অক্সিজেন দুটো সিগমা, একটা অক্সিজেন একটা সিগমা একটা পাই করবে। তাহলে দুটো অক্সিজেন কটা সিগমা কটা পাই করবে? দুটো সিগমা দুটো পাই। আমরা সিগমাটাকে কাউন্টিং করি, পাইটাকে কাউন্টিং করি না। এটাই হচ্ছে অরিজিনাল রিজন, বুঝতে পারলে? কিন্তু এত আমি কমপ্লেক্সের মধ্যে তোমায় নিয়ে যেতে চাইছি না, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কার্বনের আউটার মোস্ট ইলেকট্রন 4, দুটো অক্সিজেন আছে, একটা অক্সিজেন বাইভ্যালেন্ট এলিমেন্ট, তাহলে দুটো বন্ড করে, দুটো বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই। তাহলে একটা অক্সিজেন যদি একটা সিগমা একটা পাই করে, তাহলে দুটো অক্সিজেন দুটো সিগমা দুটো পাই, সিগমার পাই কি করছে? ক্যান্সেল করে দেবে, ওই জন্য 1 - 1। এই জন্য আমি আর তোকে এই কমপ্লেক্সের মধ্যে না ঢুকিয়ে বলছি যে কার্বনের পাশে যদি টার্মিনাল অ্যাটম অক্সিজেন থাকে, তুই বাবু ওর ইলেকট্রনটাকে ধরিস না, বুঝতে পারলে? তাহলে টোটাল ইলেকট্রন কত হলো? 4। বল, 4টি ইলেকট্রন মানে কটা বন্ড পেয়ার? দুটো বন্ড পেয়ার। তাহলে দুটো বন্ড হলে স্ট্রাকচার কি হবে ভাই? বল বল বল, লিনিয়ার। আর হাইব্রিডাইজেশন? তাহলে স্ট্রাকচারটা আমি এঁকে নিই, CO2, তাই তো? কেন স্ট্রাকচারটা লিনিয়ার হলো ভালো করে শোনো। ইন কেস অফ CO2, in case of CO2, two CO bond moment are operating in opposite direction. Two CO bond moment are operating opposite direction, so they are cancelled to each other. Okay, and as a result CO2 has a linear structure. কি বলতে চাইছি? বলতে এটা চাইছি, কার্বন আর অক্সিজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে? অক্সিজেন। কে কার থেকে ইলেকট্রন টানবে? অক্সিজেন টানবে ইলেকট্রন কার থেকে? তাহলে এই অক্সিজেন ইলেকট্রন এইদিকে টানছে, ওই অক্সিজেন ইলেকট্রন ওইদিকে টানছে। তাহলে দুটো বন্ড মোমেন্ট অপারেট করছে কোন দিকে? সেম না অপোজিট? তাহলে অপোজিট দিকে যদি হয় তাহলে একে অপরকে ক্যান্সেল করবে। তাহলে এই মলিকুলের কোনো আলটিমেট চার্জ সেপারেশন আছে? সেই জন্য বাবু এই মলিকুলের চার্জ সেপারেশন কি? নিয়ার অ্যাবাউট 0। প্রপারলি 0 বলি না, নিয়ার অ্যাবাউট 0। ওকে, তাহলে শোনো না, লিখবে পরে, আমি তো লিখিয়ে দেবো। এবার ওয়াটার মলিকুলার স্ট্রাকচার কি হবে বলো? বলো, একজন কথা বলো। বলো, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ? তাহলে অক্সিজেন ইলেকট্রন টানবে হাইড্রোজেনের থেকে। হ্যাঁ, তাহলে এরা অপারেট করছে অপোজিট না সেম? তাহলে সেম ডিরেকশনে যদি অপারেট করে তাহলে এদের চার্জ সেপারেশন ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। তাহলে মিউ গ্রেটার দেন 0। তাহলে কোন মলিকিউলসটা মোর পোলার, এটা না ওটা? যার ডাইপোল মোমেন্ট যত বেশি সেই মলিকিউলস তত বেশি মোর পোলার। বুঝেছ? এই ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে ও লিনিয়ার, আর ক্যান্সেল হচ্ছে না বলে ওর স্ট্রাকচারটা এটা লিনিয়ার, আর ওর স্ট্রাকচারটা কি? বেন্ড।
সব সময় ডিয়ার, সব সময় সেন্ট্রাল অ্যাটমের পাশে অক্সিজেন থাকলেই ধরবি না, শুধু এই মলিকুল ওই মলিকুল বলে না, সব সময়। কারণ অক্সিজেন মানে বাইভ্যালেন্ট এলিমেন্ট, ও ডাবল বন্ড ফর্ম করে, আর ডাবল বন্ড মানে 1 সিগমা 1 পাই। আমাদের ভিএসিপিআর কি বলছে, কোনো মলিকিউলস যখন স্ট্রাকচার বা শেপ ডিটারমাইন করবে তার সিগমাটাকে ধরবে, তার পাইটাকে ধরবে না। তার মানে তুমি যদি 6টা সিগমা ধরো আর তোমার যদি এলাকায় 6টা পাই থাকে, 6টা সিগমাকে শেষ করে দেবে 6টা পাই, কারণ সিগমার পাই বন্ডের ডিরেকশনটা অপোজিট। ক্লিয়ার বাবু? তো চলো লেখো, লেখো যে ইন কেস অফ CO2 মলিকিউলস, ইন কেস অফ CO2, ইন কেস অফ CO2, ইন কেস অফ CO2, ইন কেস অফ CO2, কমা দিয়ে লেখো the bond moments of 2CO, the bond moments of 2CO, the bond moments of 2CO bond, the bond moments of 2CO bond in CO2 are operate in opposite direction, are operate in opposite direction, are operate in opposite direction. So they are cancelled to each other, so they are cancelled to, so they are cancelled to each other. লিখেছিস? So they are cancelled to each other. কমা দিয়ে লেখ indicating, indicating, কমা দিয়ে লেখো indicating, কমা দিয়ে লেখো indicating the linear structure of CO2, indicating the linear structure of CO2. লিখতে পারলাম সমৃদ্ধি? ঠিক। ওকে, বাট অন দ্য আদার হ্যান্ড, বাট অন দ্য আদার হ্যান্ড, বলো তো স্পন্দন, আদার হ্যান্ড বলতে কাকে বোঝাচ্ছে? ওয়াটার। বাট অন দ্য আদার হ্যান্ড, না না আমি তোমার কথা শুনি তো। বাট অন দ্য আদার হ্যান্ড ইন কেস অফ H2 molecules, but on the other hand in case of H2 molecules, but on the other hand in case of H2 molecules, comma de bond moments, two bond moments, TWO, two bond moments of OH bond in water, in water are operate in same direction, are operate in same direction, are operate in same direction, so they are not cancelled to each other, so they are not cancelled to each other, so they are not cancelled to each other, so they are not cancelled to each other. Okay, stop দিয়ে লেখো, stop দিয়ে লেখো, as a result, water has bent structure, as a result water has bent structure, as a result water has bent structure. ওকে, বেশ, কত নম্বর প্রশ্নে আমরা দাঁড়িয়ে আছি ময়ূকি? 4 না 5? 4, ঠিক আছে। চলো এবার এই প্রশ্নটা ঠকো, বহু স্কুলে এই প্রশ্ন দিয়েছে, বহু স্কুলে এই প্রশ্ন দিয়েছে। Describe the change in hybridization of the aluminium in the following reaction. দিয়ে রিয়াকশনটাকে টুকে নাও, LCl3 plus Cl minus, অ্যারো দিয়ে LCl4 minus। লিখেছ? তুমি বলতে পারবে অনুষ্কা কিছু? তুমি পারবে না বলতে? তো এটা নিয়ে মন খারাপ করো না, শোনার পর বলো। হাইব্রিডাইজেশনের ফর্মুলা কি? হাইব্রিডাইজেশনের ফর্মুলা কি? আমি জিজ্ঞেস করছি তোমাকে, হাইব্রিডাইজেশনের ফর্মুলা কি? হ্যাঁ, হাইব্রিডাইজেশনের ফর্মুলা কি? হ্যাঁ বলছো তো, বলো। হাফ
হচ্ছে হচ্ছে, চলো চলো চলো। হাফ না হাফ, ভি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম মাইনাস সি প্লাস এ, বুঝেছ? হ্যাঁ, তাহলে ভি মানে কি? ভ্যালেন্স শেল ইলেকট্রন, মানে আউটার মোস্ট ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন বা আউটার মোস্ট ইলেকট্রন। কার? তোমার না আমার? সেন্ট্রাল অ্যাটম। আর এম মানে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, সি মানে চার্জ অফ ক্যাটায়ন, এ মানে চার্জ অফ অ্যানায়ন। তো আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, ইন LCl3 হাইব্রিডাইজেশন স্টেট বলো, ঋষভ বাবু বলো, অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট সেলে কত ইলেকট্রন? আরে বলো বলো। 13, আরে বাচ্চাদের মতন বলো না, 2,8,3। তাহলে আউটার মোস্ট সেলে কত ইলেকট্রন? 3। মোনোভ্যালেন্ট অ্যাটম কত? 3টে। কোনো চার্জ আছে? তাহলে -0 + 0 ইকুয়ালস টু কত? 6/2, মানে কত হলো? 3। এই ভাই একটা কথা বলতো, হ্যাঁ এটা চার্জ অফ এ ফর কি? চার্জ অফ অ্যানায়ন, টোটাল নাম্বার অফ হাইব্রিড অরবিটাল। এই এদিকে তাকাও, টোটাল নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, যদি দুটো হাইব্রিড অরবিটাল হয় তাহলে ওটাকে কি বলে? sp। 3টে হলে? এই তো 4টে হলে? আর 5টা হলে? sp4 কে বললে? আসছে বছর আবার হবে কিন্তু। sp3d। আর 6 হলে sp3d2, তাই তো? 7 হলে sp3d3। এবার বলো আমার হাইব্রিড অরবিটাল কটা? 3টে। তাহলে 3টে মানে sp2। বুঝতে পেরেছ? পারোনি? হ্যাঁ হলে হ্যাঁ বলো, না হলে না বলো, মাঝখানে কোনো ওয়ার্ড বলো না। এমটা কি জানো? আমি তোমায় ভালো বোঝাতে পারবো। এমটা কি বলো তো? নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, যাদের ভ্যালেন্সি 1। বুঝেছ? আমার দিকে তাকাও তো, যদি এটা ক্লোরিন না হয় অক্সিজেন হতো? ধরতাম না, কারণ অক্সিজেন হচ্ছে বাইভ্যালেন্ট। মোনোভ্যালেন্ট হলে ধরে নেবে, বুঝেছ? অন্য কিছু হলে ধরো না। আচ্ছা এদিকে তাকাও, ইন LCl4-, ইন LCl4-, বল অনুষ্কা বল, হাইব্রিডেশন কি হবে? হাফ। বল বল বল, হাফ। 3, ভেরি গুড। নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? 4। চার্জ অফ ক্যাটায়ন, কোনো ক্যাটায়ন আছে চার্জ? 0। চার্জ অফ অ্যানায়ন কত আছে? 1, ইকুয়ালস টু কত হলো? 8/2 মানে 4, তাহলে দ্যাট ইজ sp3। পেরেছি বোঝাতে? আরাত্তিকা কি বলছে? পেরেছি বোঝাতে? ঠিক। সি মানে চার্জ অফ ক্যাটায়ন, এখানে তো কোনো ক্যাটায়ন নেই, তো কেন লিখবো? ওই জন্য 0। আর এখানে চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, ওই জন্য অ্যানায়ন বলে 1 ধরেছি। ক্যাটায়ন সি, অ্যানায়ন এ। কি সমাধিটা বুঝেছ? তাহলে এটা ক্লিয়ার? হ্যাঁ, এই জায়গাটা লিখে নেবে, এটা আসল জিনিস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা এবার চলো নেক্সট যাব, এগোই। এগোবো না? এগোই। জেভিয়ার্স আগাস্টিন ক্ল্যারেট পরীক্ষা নিলে এ প্রশ্ন দেবেই কনফার্ম। অ্যাডামাস জেভিয়ার্স আগাস্টিন পরীক্ষা যদি নেয়, প্রশ্নের পেপারে এই প্রশ্ন জায়গার ঠিক দখল করে নেবে। আগে কোয়েশ্চেনটা টুকে নাও, ইজ দেয়ার এনি চেঞ্জ ইন দ্য হাইব্রিডাইজেশন অফ বোরন অ্যান্ড নাইট্রোজেন অ্যাটম অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফলোইং রিয়াকশন? PF3 + NH3 F3b.NH3।
Is there any change in the hybridization boron and nitrogen atom as a result of the following reaction? Hybridization এ চেঞ্জ বলতে বলেছে। হাইব্রিডাইজেশনে আগেরটা মতনই করবি, কিন্তু এখানে অনেক গল্প আছে। আর একটা স্কুল কি প্রশ্ন করলো জানো, এই প্রশ্নটা না দিয়ে এই রিয়াকশনটা লিখে দিয়ে প্রশ্ন করলো এদের মধ্যে কোনটা লুইস অ্যাসিড আর কোনটা লুইস বেস। বুঝতে পারলে? কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস বেস। তাহলে কোয়েশ্চেনটা এটাও লিখে নাও, এই কোয়েশ্চেনের সঙ্গে ওই কোয়েশ্চেনটা অ্যাটাচ করে নাও। কি হবে তাহলে? কোয়েশ্চেনটা কিরম ভাবে লিখবে একটু বলো। ওকে, লিখে নাও। এদের মধ্যে কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস বেস, বুঝেছো? হ্যাঁ, আর স্কুল যদি টেন্ডেন্সি নিয়ে নেয় যে তোমাকে আসছে বছর আবার করাবে, তাহলে কিন্তু এই প্রশ্নটা দিয়েই এখানে প্রশ্ন করবে এটা কেন স্টেবল। ব্যাস হয়ে গেল তখন, এটা কেন স্টেবল। তো গোটা গল্পটা তোমাকে আমি বলি, এক এক করে বলি। আগে প্রথমে হাইব্রিডাইজেশন বলি। হ্যাঁ, আগে বোঝ, তারপর বুঝে বুঝে লিখবি। অফলাইন পড়তে এসছিস, আগে বোঝ। আগে আমাকে একটা কথা বলো ভাই, BF3, BF3 বোরন কটা ইলেকট্রন? 3। ফ্লোরিনে কটা আছে? আচ্ছা, আর একটা কথা বলি, সব সময় সেন্ট্রাল অ্যাটমের কি ইলেকট্রন নেব? VSEP এর ভ্যালেন্স ইলেকট্রন। আর টার্মিনাল অ্যাটমের কি নেবো? ভ্যালেন্সি। তাহলে সেন্ট্রাল অ্যাটমের কি নেবো মুখে বলো? ভ্যালেন্স ইলেকট্রন। আর টার্মিনাল অ্যাটমের, তাহলে বোরনের ভ্যালেন্স ইলেকট্রন 3 আর ফ্লুরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে 3টে ফ্লুরিনের 3, তাহলে 3 আর 3-এ কত ইলেকট্রন? 6টা। তাহলে 6টা ইলেকট্রন মানে কটা বন্ড পেয়ার? 3টে বন্ড পেয়ার। আওয়াজ দিয়ে দাও, 3টে বন্ড পেয়ার হলে স্ট্রাকচার কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার। কি গো? ট্রাইগোনাল প্ল্যানার। আচ্ছা, স্ট্রাকচার পরে আঁকবো। এবার আমাকে বলো অ্যামোনিয়ার কথা বলো। অ্যামোনিয়া, তাহলে এখানটা আঁকছি অ্যামোনিয়া। অ্যামোনিয়া কত গো? নাইট্রোজেনের কত ইলেকট্রন? আর 3টে হাইড্রোজেন, 5 আর 3-এ 8। 8টে ইলেকট্রন দিয়ে কটা বন্ড হবে? 4টে বন্ড। এখানে বন্ড করার মতন হাইড্রোজেন কটা আছে? কিন্তু বন্ড করতে হবে কটা? বন্ড করার মতন হাইড্রোজেন আছে কটা? তাহলে এটা কি করব? 3 বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার দিয়ে চালিয়ে দেবো। যেটা কম হবে লোন পেয়ার দিয়ে চালিয়ে দেবো। বুঝতে পেরেছ? 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। বুঝতে পেরেছ? হ্যাঁ, যেটা কমবে আমার এখানে বন্ড করার মতন যতগুলো আছে ততগুলোকে বন্ড করতে লাগিয়ে দেবো, আর যেটা কম হবে সেটা লোন পেয়ার দিয়ে চালিয়ে দেবো। হলো? তাহলে স্ট্রাকচারটার নাম কি? স্ট্রাকচারটার নাম পিরামিডাল। ক্লিয়ার বাবু? হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে আওয়াজ দে BF3 স্ট্রাকচারটা একবার বলে দে, তারপর ওইখানে স্ট্রাকচার আঁকবো। বোরনের ইলেকট্রন কত? 3। হ্যাঁ বাবু, তাহলে 3টে বন্ড আছে। তুই একটা জিনিস মইকে চিন্তা কর, তোর কটা ফ্লুরিন আছে? 3টেই বন্ড। তাহলে স্ট্রাকচার কি হবে? ট্রাইগোনাল। ট্রাইগোনাল কি না বাবু? প্ল্যানার। এটা জিওমেট্রি। পিরামিডাল মানে 1 লোন পেয়ার 3 বন্ড পেয়ার, তখন পিরামিডাল হবে। এই যে 1 লোন পেয়ার 3 বন্ড পেয়ার, এটা শেপ, এটা জিওমেট্রি। বুঝলে? আচ্ছা, এবার আমাকে স্ট্রাকচার বলো। এই যে অ্যামোনিয়া মলিকুলার স্ট্রাকচার আঁকছি, লিখিস না বাবু, আগে বোঝ। ঘাটটাকে আপ ডাউন করিস না, আগে বোঝ। ঠিক আছে? স্ট্রাকচারটা কি? পিরামিডাল। হ্যাঁ, টোটাল সব কথা তোকে বলে দিচ্ছি। আর এটা হলো BF3। ওকে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তো BF3 স্ট্রাকচার কি? ট্রাইগোনাল প্ল্যানার। আঁকা উচিত ছিল ফ্যানের 3টে প্লেটের মতন, ওটাই তো ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে? ওটাই ট্রাইগোনাল প্ল্যানার। তো আমি এরমভাবে আঁকলাম। আমাকে তো ওরা জিওমেট্রি আঁকতে দেয়নি, আমাকে হাইব্রিডাইজেশন বলছে। এবার আমাকে একটা কথা বলো, চটপটি হাইব্রিডাইজেশন বলো। এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড। যদি না জানা থাকে তো জেনে নাও, লোন পেয়ার মানেও সিগমা। কটা সিগমা আছে এখানে? 4টে সিগমা হলে কি? sp, sp2, sp3। ভেরি গুড। তাহলে এই নাইট্রোজেনটা কি? sp3। ওটা কি হবে? কটা সিগমা আছে? একটা সিগমা, দুটো সিগমা, তাহলে কি হবে বাবু? sp2। তাই তো? হ্যাঁ,
ওকে, এবার কি দিয়েছে F3b.NH3, টোটাল গল্পটা F3b.NH3 মানে কি বলতে চাইছে, আগে আমি স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি, আগে শুনে নে বাবু। সব অনেক কিছু কথা বলার আছে এই কোয়েশ্চেনটার মধ্যে, অনেক কিছু কথা বলার আছে। এবার বল নাইট্রোজেন এখানে কটা বন্ড করেছে? 3। ভুল দেখলে, নাইট্রোজেন কটা বন্ড করেছে? সিগমা 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 সিগমা, কটা সিগমা? তাহলে 4টে হলে কি হবে? এখানে বোরন কটা বন্ড করেছে? 1 2 3 আর এই একটা, তাহলে এই বোরনটা কত? কার হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়েছে? নাইট্রোজেন sp3 থেকে sp3 হয়েছে, বোরন sp2 থেকে, তাই তো? তাহলে হাইব্রিডাইজেশনের চেঞ্জটা কার হয়েছে? বোরনের। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার তো? তোকে বলেছে ইজ দেয়ার এনি চেঞ্জ ইন হাইব্রিডাইজেশন অফ বোরন এন্ড নাইট্রোজেন অ্যাটম অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন। তাহলে হাইব্রিডাইজেশনের চেঞ্জ কার হয়নি? নাইট্রোজেন। কার হয়েছে? বোরন। শোন বাবু, এর মেন কথাটা কি জানিস? এইটুকু তোকে শিখিয়ে দিলাম তো। মেন কথাটা হচ্ছে কেন নাইট্রোজেন এই দুটো ইলেকট্রন বোরনকে দিতে গেল, কেন দিতে গেল, কি দরকার ছিল দেওয়ার? যদি বলো, আমি যদি বলি নাই বাবু এখানে নাই কটা সিঙ্গেল বন্ড আছে গো? 1 বন্ড কন্টেন্ট, 2 ইলেকট্রন, 3 বন্ড কন্টেন্ট, আর একটা লোন পেয়ারে কটা ইলেকট্রন? তাহলে 6 + 2, তাহলে এই নাইট্রোজেনের কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। অক্টেট কমপ্লিট না ইনকমপ্লিট? অক্টেট কমপ্লিট, অক্টেট কমপ্লিট, তাই তো? হ্যাঁ, এবারে বলো বোরন এখানে কটা বন্ড করেছে? 1 বন্ড কন্টেন্ট, 2 ইলেকট্রন, 3 বন্ড কন্টেন্ট, তাহলে বোরনটা কি? অক্টেট। বাহ, ভেরি গুড। অক্টেট ইনকমপ্লিট। আর একটা জিনিস জানিস তো, স্টেবল না আনস্টেবল? দারুণ বলেছিস। ইলেকট্রন রিচ না ডেফিশিয়েন্ট? ডেফিশিয়েন্ট, কারণ আমার 8টার থেকে কম আছে দুটো, তাহলে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ইলেকট্রন ডেফিশিয়েন্ট। শোন, একটা কথা বলতো বাবু, কার দরকার কাকে? অ্যামোনিয়ার দরকার BF3 কে, না BF3 দরকার অ্যামোনিয়াকে? হ্যাঁ, তার মানে তোরা ম্যাচিওর আছিস। BF3 দরকার NH3 কে। তো বোরন তখন অ্যামোনিয়া নাইট্রোজেনকে একটা প্রপোজাল দিল যে তোমার ওই যে লোন পেয়ার দুটো, মানে তোমার ওই দুটো আর কি যে লোন পেয়ার, তো আমার সঙ্গে কি শেয়ারিং করা যায়? প্রপোজালটা বুঝতে পেরেছ? তোমার ওই একটা লোন পেয়ার যার মধ্যে দুটো ইলেকট্রন আছে, সেটা কি আমার সঙ্গে শেয়ারিং করা যায়? তো নাইট্রোজেন তখন বলেছিল আমাকে একটু ভাবতে হবে, তো ভেবে আনসার দিয়ে দিয়েছিল রাত্রিবেলায়, হ্যাঁ আমি দিয়ে দেবো। কি দেবো? লোন পেয়ারটা দিয়ে দেবো। এবার ভাবো একটা কথা, লোন পেয়ারটা দিয়ে দিয়েছে, এই দেখো দিয়ে দিয়েছে। কে দিয়েছে? অ্যামোনিয়া মলিকিউলের নাইট্রোজেন। শুনে রাখ বাবু, যে লোন পেয়ার ডোনেট করে, যে লোন পেয়ার ডোনেট করে তাকে আমরা বলি লুইস বেস, আর যে অ্যাকসেপ্ট করে তাকে আমরা বলবো লুইস অ্যাসিড। মনে থাকবে? হ্যাঁ, যে ডোনেট করে সে বেস, আর যে অ্যাকসেপ্ট করে সে অ্যাসিড। আমার সঙ্গে সকালবেলায় বড় নাইট্রোজেনের দেখা হয়েছিল, আমি তখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ইলেকট্রনটা দিয়ে দিলে কেন ওকে? তুমি তো ভালোই ছিলে। বুঝতে পেরেছ? আমি বলেছিলাম আমি বোরনকে কিছু বলবো না, তুমি আমাকে বলতে পারো। তখন কি বলছো বলো তো? আরে বলবে না কিন্তু বোরনকে। বলছে আমি কেন দিয়েছি জানো? বলছে আমি দিয়েছি তার একটাই কারণ, বোরন বলেই দিয়েছি, অন্য কেউ হলে দিতাম না। ব্যাপারটা বোঝাছো? অন্য কেউ হলে দিতাম না, বোরন হলেই দিয়েছি। কেন দিয়েছে? বলছে আমরা তো একই পাড়ার মানে একই পিরিয়ডের এলিমেন্ট। যে পিরিয়ডের এলিমেন্ট নাইট্রোজেন, সেই পিরিয়ডের এলিমেন্ট বোরন। তাহলে দুজনাকার সাইজ, সিমেট্রি আর এনার্জি সিমিলার না ডিসিমিলার? এই সিমিলার, সিমিলার বলে দিয়ে দিয়েছে। আজকে যদি অন্য পিরিয়ডের এলিমেন্ট হতো, এই প্রপোজাল অ্যাকসেপ্ট করতো না। এবার তাহলে বলো, দুটো অ্যাটমের সাইজটা কি সিমিলার? তো তাহলে দুটো অ্যাটমের সাইজ যদি সিমিলার হয়, তাহলে লেন্থটা কমবে না বাড়বে? কমবে। তো লেন্থ যত কমবে স্ট্রেংথ তত। একটা পেনকে ভাঙা যাবে, একটা ঢাকনাকে এইভাবে ভাঙা যাবে না, ও লেন্থ কম কিন্তু স্ট্রেংথ বেশি। কিন্তু পেনকে আমি ভট করে ভেঙে দেবো, কারণ এর লেন্থ বেশি স্ট্রেংথ কম। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো? হ্যাঁ,
তাহলে এদের এই জন্য বাবু এটাকে আমরা কি বলে জানিস তো, এটাকে বলে স্টেবল। স্টেবল কি? ADDUCT, স্টেবল অ্যাডাক্ট। বুঝতে পারলে? হ্যাঁ, ওকে। তাহলে আমাকে একটু আওয়াজ দাও, এখানে হাইব্রিডাইজেশনের চেঞ্জ কার হয়েছে ভাই? বোরনের। আর একটা কথা বলো, এই গল্পে লুইস অ্যাসিড কে? আর লুইস বেস কে? আর এটা কেন স্টেবল অ্যাডাক্ট হলো? কারণ নাইট্রোজেন এবং বোরন সাইজ সিমেট্রি এনার্জিটা সিমিলার। পারবি তো? এটুকু লিখতে পারবি তো? হ্যাঁ, নাইট্রোজেন আর বোরনের সাইজ সিমেট্রি এনার্জি সিমিলার। ওকে, সেই কারণে এদের বন্ড লেন্থ শর্টার। বন্ড লেন্থ যত শর্টার হয় বন্ড স্ট্রেংথ তত গ্রেটার হয়। ওকে, আগে লিখে নে বাবু, চ তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, কুইক কুইক কাজ কর, তাড়াতাড়ি কাজ কর, কুইক কাজ কর। হয়ে গেছে? প্লিজ একটু তাড়াতাড়ি টুকে নাও ভাই, অনেকগুলো স্লাইড আছে গো। অনেকগুলো স্লাইড আছে। বলবো ভাই? In ammonia is the donor. In ammonia is the donor. In ammonia, এই সরি বাবু, এরম ভাবে লেখ, নাইট্রোজেন ইন অ্যামোনিয়া ইজ দ্য ডোনার। নাইট্রোজেন ইন অ্যামোনিয়া ইজ ডোনার। শুভাঙ্গী বলো তো, অ্যামোনিয়া যদি ডোনার হয় ও তাহলে লুইস অ্যাসিড না লুইস বেস? যে যে ডোনেট করে সে বেস, বুঝেছো? হ্যাঁ, যে দিতে জানে, এটা শুধু মাথায় রাখবে, যে ইলেকট্রন দিতে জানে সে বেস। ওকে, তো ব্র্যাকেটে লিখে রাখ, ব্র্যাকেটে লিখে রাখ লুইস বেস। And boron in BF3, boron in BF3 is the acceptor. তাহলে অ্যাকসেপ্টর হলে কি লুইস অ্যাসিড না লুইস বেস? আবার ভুল। যে ডোনেট করে সে বেস, আর যে অ্যাকসেপ্ট করে সে অ্যাসিড। এই শোনো শোনো, এদিকে তাকাও, অ্যাকসেপ্টেড এ আর অ্যাসিডের এ, ঠিক আছে? হ্যাঁ, স্টপ দিয়ে লেখো, দ্য হাইব্রিড স্টেট অফ বোরন, দ্য হাইব্রিড স্টেট অফ বোরন ইন BF3, দ্য হাইব্রিড স্টেট অফ বোরন, দ্য হাইব্রিড স্টেট অফ বোরন ইন BF3, দ্য হাইব্রিড স্টেট অফ বোরন in BF3 is sp2. The hybrid state of boron in BF3 is sp2, and that of nitrogen in ammonia, and that of nitrogen in ammonia, and that of nitrogen in ammonia is sp3. Okay, স্টপ দিয়ে লেখো, ইন দ্য কম্পাউন্ড, এই যে এটাকে লেখো দেখে দেখে, F3B.NH3, ইন দ্য কম্পাউন্ড F3B.NH3, both nitrogen and boron atom, both nitrogen and boron atom of a hybrid state, both nitrogen and boron atom of hybrid state is sp3. ওকে, দুজনেই তো sp3, তাই নয় কি? সেটাই তো লিখছি ভাই। স্টপ দিয়ে লেখো, hence during combination the hybrid state, hence during combination the hybrid state of boron, hence the during combination the hybrid state of boron changes from sp2 TO2 sp3. Hence the during the combination the hybrid state of boron
changes from sp2 TO2 sp3, but that of nitrogen remains same, but that of nitrogen remains same, but that of nitrogen remains same, but that of nitrogen remains same. বাবু বোঝাতে পেরেছি? হ্যাঁ, পেরেছি তো বোঝাতে? ঠিক। এইবারে আমি চলে যাব এই প্রশ্নটা। নাও চলো, অ্যাঞ্জেল এডুকেশনের আন্ডারে যে স্কুলগুলো আছে এই প্রশ্ন তাদের খুব দেয়। অ্যাঞ্জেল এডুকেশন কটা স্কুল আছে বলো তো? অ্যাঞ্জেল এডুকেশন আন্ডারে 4টে স্কুল আছে। কল্যাণী পাপ কে আছে? ঠিক আছে, চলবে। নামো না ভাই, নামো। হ্যাঁ বলো। কল্যাণী পাবলিক স্কুল আর একটা কি সেন্ট্রাল মডেল, দুটো। আর একটা স্কুল কি আছে ভুলে গেছি, আরো দুটো স্কুল আছে ভুলে গেছি নাম। এদের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি বলো? সাগনিক বলো, চেঁচি বলো। এনএসসি ডাইপোল মোমেন্ট বেশি বলো। NF3। এই চুপ করে শোনো, NF3 আর ওর কম্পিটিটরের নাম এদের দুজনের স্ট্রাকচারের নাম কি? কম্পেয়ার সবসময় সমানে সমানে হয়। এদের কম্পেয়ার করলাম কেন? কারণ দুজনের স্ট্রাকচার পিরামিডাল। আওয়াজ দাও। নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে? শুভজিৎ মোবাইল রাখো। নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লুরিন। তাহলে এদিকে তাকাও, এদিকে তাকাও। এইখানে ফ্লুরিন ইলেকট্রন টানছে, এই ফ্লুরিন ইলেকট্রন টানছে, এই ফ্লুরিন ইলেকট্রন টানছে। তাহলে তিনটে NF বন্ডের যে রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট সেটা কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস? বুঝতে পেরেছো? তিনটেই ফ্লুরিন তিন দিকে ইলেকট্রন টানছে ডাউনওয়ার্ডসে। তাহলে এদের রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট কি? রেজাল্টেন্ট বা ভেক্টর বন্ড মোমেন্ট। সারা বছর ইউনিট টেস্ট দিয়ে এখন ফাইনালে রেজাল্ট বেরোবে, দিস ইজ দ্য ভেক্টর বন্ড মোমেন্ট। তো ভেক্টর বন্ড মোমেন্টটা কোন দিকে যাচ্ছে? আর জেনে রাখবি বাবু, লোন পেয়ার কিন্তু ইলেকট্রন টানে, লোন পেয়ারও কিন্তু ইলেকট্রন টানে। স্যার তাহলে এখানেও তো লোন পেয়ার ইলেকট্রন টানবে। হ্যাঁ, কেন টানবে না? আর নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে? তাহলে একজন আওয়াজ দিয়ে দাও তো ভাই, এখানে ভেক্টর বন্ড মোমেন্টটা কোন দিকে যাবে? আপওয়ার্ডস। ইন কেস শুনে নাও দিয়ে লিখবে, এর ব্যাপারে কিছু লিখবো না। ক্যান্সেল কোথায় হয়েছে? সেকেন্ডে না ফার্স্টেরটা? ফার্স্টেরটা। ক্যান্সেল কোথায় হয়েছে? ফার্স্টেরটা। ক্যান্সেল হয়নি কোনটাতে? সেকেন্ডেরটা। তো ক্যান্সেল হয়ে গেছে মানে ডাইপোল মোমেন্ট কিছু আছে না নেই? নেই মানে জিরো। প্রপার জিরো বলতে পারি না, নিয়ার অ্যাবাউট জিরো। আর এখানে চেঞ্জ মানে ক্যান্সেল হয়নি, তাহলে এটা কি হবে? জিরো। ভাই একটা কথা বলতো, কোনটা মোর পোলার? এটা না এটা? এটা জিরো, এটা মোর পোলার। তাহলে বলতো বাবু কার ডাইপোল মোমেন্ট হাই? এটা ডাইপোল মোমেন্ট হাই। এটা তো জিরো, এটা তো গ্রেটার দ্যান জিরো। তাহলে কি লিখবো? ইন কেস অফ NF3, in case of NF3 here two bond moments are operating opposite direction, so they are cancelled to each other, and net dipole moment in this molecule near about zero. লিখতে পারবি বাবু? হ্যাঁ লেখো। আগে স্ট্রাকচার শেপটা আঁকো, শেপটা আঁকো। আগে শেপটা আঁকো। এঁকেছ? ক্যান্সেল কোথায় হয়েছে?
তাহলে চার্জ সেপারেশন হয়নি কোথায়? ফার্স্টেরটা। ক্যান্সেল যেখানে হয়েছে সেখানে চার্জ সেপারেশন হয়নি। তাহলে লেস পোলার কোন মলিকিউলসটা? ফার্স্টেরটা। ডাইপোল মোমেন্ট কার কম? ফার্স্টেরটা। তাহলে ইন কেস অফ NH3 here, in case of NH3 here, in case of NH3 here, two resultant bond moment or operate in opposite direction, so they are cancel to each other. Stop দিয়ে লেখো the net dipole moment in this molecule near about 0. Net dipole moment in this molecule near about 0. ঠিক আছে? Net dipole moment in this molecule near about 0. পেরেছি তো বোঝাতে? স্লাইডটা থেকে বেরিয়ে যায়। রাজপিয়া পেরেছে বুঝতে কোনটা ডাইপোল মোমেন্ট বেশি? ওইটা কি নাম বলে? NH3। তুমি চোখ তো বন্ধ না তোমার। কার ডাইপোল মোমেন্ট বেশি? NH3। কেন বেশি? কারণ ওখানে কোনো ক্যান্সেল হয়নি। দেখিস উল্টো পাল্টা লিখে আসিস না। চলো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। টোকো, এই প্রশ্নটা আমি পড়ানোর পরেই কিন্তু একজনকে ডাকবো। কোয়েশ্চেনটাকে টোকো, দ্য BF bond in BF3 is shorter in length. The BF bond in BF3 is shorter in length than the BF bond in BF4 minus. Explain with reason. তাড়াতাড়ি করো ভাই। তো আগেই তোমাকে স্ট্রাকচার ড্র করতে হবে। আমি বোঝাই, আমি স্কেচ করি, তুমি আরো সুন্দর করে বুঝে খাতায় আরো ভালো স্কেচ করো আমার থেকে। এদিকে তাকাও, একটা কথা বলো। এই দিকটা করে তোমাকে আঁকছি BF4 মাইনাস। বলো বোরনের আউটার মোস্ট সেলে কত ইলেকট্রন? 3টে। কটা ফ্লুরিন আছে? নেগেটিভ চার্জ কত আছে? তাহলে টোটাল ইলেকট্রন কত? 8টা। 8টা মানে কটা বন্ড? 4টে বন্ড মানে ওটা বলছো না কেন? টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল মানে sp। বাহ, ভেরি গুড। তো আমি সুন্দর করে আগে sp3 মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার আমি করে নিলাম। ঠিক আছে? স্ট্রাকচারটা কি? টেট্রাহেড্রাল। ভুল এঁকেছি কিন্তু। কি ভুল এঁকেছি? একটা মাইনাস আছে, তো কি করব? এখানটা মাইনাস দেব, তাই তো? হ্যাঁ, কেন মাইনাসটা হলো জানিস? এইটাই কথা। মাইনাস আছে বলে মাইনাস আছে, মাইনাস আছে, কিন্তু তা নয়। বোরনের অ্যাটমিক নাম্বার কত? বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। তাহলে আউটার মোস্ট ইলেকট্রন কত? 1s2 2s2 2p। তাহলে আউটার মোস্ট কত ইলেকট্রন? 3টে। তাহলে বোরনের থাকার কথা কটা ইলেকট্রন? 3টে। এখানে বোরনের ইলেকট্রন আছে কটা? থাকার কথা কটা? রয়েছে কটা? কটা বেশি? ওই জন্য একটা মাইনাস।
থাকার কথার থেকে যদি কম হয় তাহলে হবে প্লাস, থাকার কথার থেকে যদি বেশি হয়, ক্লিয়ার? ওইভাবে বলো না ওখানে একটা প্লাস আছে তাই প্লাস, মাইনাস, এরকম ভাবে বলো না। কিন্তু থাকার কথা বলনের তিনটে, এখানে রয়েছে চারটে, একটা বেশি তো এই জন্য একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? আচ্ছা শোনো, আচ্ছা ভাই এটা অক্টেট কমপ্লিট না ইনকমপ্লিট? আট, দেখে বল না কটা বন্ড আছে? চারটে বন্ড, দুটো করে ইলেকট্রন হলো কত হলো? আটটা। তো আটটা যদি যার পকেটে আটটা ইলেকট্রন আছে সে কি অক্টেট? এটা বোঝো না? স্টেবল তো, আর কি লাগবে? অক্টেট কমপ্লিট মানে স্টেবল তো, অ্যাপ্রুভাল পেয়ে গেল। এবার তুমি BF3 মলিকুলের কথা ভাবো না, ওটা আবার কি যায় আসবে? আচ্ছা বোরনের কত ইলেকট্রন? 3, ফ্লুরিন 3, 3 আর 3 6টা ইলেকট্রন মানে কটা বন্ড? তাহলে 3টে বন্ড হলে কি হবে? এই যে ফ্যানের 3টে প্লেট, তাহলে ট্রাইগোনাল। বলো তো বোরনের সারাউন্ডিং এ কটা বন্ড আছে? কটা বন্ড আছে? একটা বন্ডে দুটো ইলেকট্রন, 3টে বন্ডে তাহলে 6টা যদি ইলেকট্রন হয় তাহলে এর ব্যাপারে কি রিভিউ দেব? অক্টেট ইনকমপ্লিট। বাবু এটা ডেফিশিয়েন্ট না ইলেকট্রন রিচ? হ্যাঁ ব্যাস, কেস ওখানেই ঝাড় হয়ে গেল লাইফ। ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেল। তাহলে কার লাইফ আনস্টেবল? BF3। কার লাইফ স্টেবল? BF4 মাইনাস। তোকে প্রশ্ন দিয়েছি কি বন্ড লেন্থ, আসল কেমিস্ট্রিতে লুকিয়ে আছে এইখানটায়। তাহলে যে আনস্টেবল সে কি করবে? নিজেকে, দারুণ বলেছিস, নিজেকে স্টেবল করার চেষ্টা করবে, বুঝেছ? এবার ঘটনাটা শোনো, যেটা তোমাকে আমি বলবো, যে BF3-র আসল যে গল্পটা, আমি এখানে আবার একবার তো ছবিটা আঁকলাম, হ্যাঁ ভালো করে বুঝবি, একবারই বোঝাবো কিন্তু। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? BF3 গল্পটা আগে শোন। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? 1s2 2s2 2p5। তাহলে ফ্লুরিনের কি অরবিটাল আছে? 2p। এই হচ্ছে বাবু ফ্লুরিনের 2p অরবিটাল। এই যে দেখ, ভালো করে দেখ, এগুলো কি অরবিটাল? ফ্লুরিনের 2p অরবিটাল। ক্লিয়ার? এটা কিন্তু বোর্ডের জন্য না, তোকে আসল গল্পটা বুঝিয়ে দিচ্ছি, এটাই অ্যাডভান্স কনসেপ্ট। তাহলে ফ্লুরিনের 2p অরবিটাল আছে। বোরনের আউটার মোস্ট ইলেকট্রনটা কোথায় আছে? 2p। তাহলে বোরনেরও একটা 2p অরবিটাল আছে। এইটুকু বোঝাতে বললাম, সবার 2p অরবিটাল আছে। ক্লিয়ার? হ্যাঁ। এবার আমাকে একটা কথা বল, বোরন আর ফ্লুরিনের মধ্যে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা কার আছে? ফ্লুরিন আছে, বেশি ইলেকট্রোনেগেটিভ। আর তিনটে টপ মোস্ট ইলেকট্রোনেগেটিভের নাম কি? ফোন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে ফ্লুরিন কি করবে? ডিরেক্টলি ইলেকট্রন টেনে নেবে। এই দেখো ডিরেক্টলি ইলেকট্রন টেনে নিচ্ছে, এই যে, বুঝেছ? হ্যাঁ, ফ্লুরিনের সামনে যেই দাঁড়াক তার থেকে ইলেকট্রন টেনে নেবে। কি ইলেকট্রন টানবে? সিগমা বন্ডেড ইলেকট্রন টানবে টুয়ার্ড ইটসেলফ। এবার আমার একটা কথা বলো, তাহলে ফ্লুরিন যে ইলেকট্রনটা টানছে টেনে কোথায় রাখবে? p অরবিটালে। এরকম আমি সাদা দাগ দিয়ে দিলাম, এই দেখো, কে টানলো কার থেকে? কার ভর্তি হলো অরবিটাল আর কার ফাঁকা হয়ে গেল? তাহলে এটার জায়গা কি লিখবো? ফিল্ড। ফিল্ড কি অরবিটাল? ফিল্ড 2p অরবিটাল। আর কার ফাঁকা হয়ে গেল? এটাকে লিখবো ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট 2p
অরবিটাল টেনে নিয়েছে তো ফ্লুরিন, হ্যাঁ টেনে নিয়েছে। ফ্লুরিনের এটাই কথা, আমি নিয়ে নিয়েছি, ব্যাস এবার তুই বোঝ, যা করবি করবে, যা আমার নেওয়া হয়ে গেছে। বুঝতে পারছ? এই রকম বিহেভিয়ারটাই ফ্লুরিন সবার সাথে করে। আমি নিয়ে নিয়েছি ইলেকট্রন, তোর সামনে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি, এবার তুই যা খুশি কর। কিন্তু কার থেকে টেনেছে? বোরন। এবার বলো, বোরন আর ফ্লুরিন একই পিরিয়ডের এলিমেন্ট। আর একটা কথা বলছি, এদের দুজনাকারই সাইজ সিমিট্রি এনার্জি সিমিলার। এরও 2p, যার থেকে টেনেছে তারও 2p, তাহলে দুজনাকার সাইজ সিমিট্রি এনার্জি সিমিলার। যেহেতু বোরন ছিল বলে ফ্লুরিন আবার ঘুরে তাকালো, বুঝতে পারলে? তাহলে প্রথমে নিয়ে নিল, নিয়ে এবার কি করবে? ইলেকট্রন দেবে। দেবে না দেবে না আগে সেটা বলো তো? দেবে। কেন দেবে বলো তো? দুজনাকার সাইজ সিমিট্রি এনার্জি সিমিলার। এই দেখো কিভাবে দেবে। ফ্লুরিন তো ডিরেক্টলি দিতে পারবে না। ফ্লুরিন কি করবে বলো? বন্ডিং এ দুটো পি অরবিটাল যদি সাইড ওয়াইজ ওভারল্যাপ করে তাহলে কি বন্ড ফর্ম করে বলো? সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে কি বন্ড ফর্ম করে? আর হেড অন ওভারল্যাপ, তাহলে এটা হলো সিগমা। আর সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে তাহলে এখানে কি হবে? হেড অন ওভারল্যাপ না সাইড ওয়াইজ? তাহলে প্রথমে নিয়ে নেবো, নিয়ে তারপর দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছে, এই যে দেখো দিয়ে দিল, বুঝলে? তাহলে প্রথমে নেবে কে? কথা বলো, কথা বলো। BF3 মলিকিউলে প্রথম ইলেকট্রনটা শেয়ার অ্যাট্রাক্ট করবে কে? ফ্লুরিন। ইলেকট্রনটা নিয়ে রাখবে কোথায়? 2p অরবিটাল। তাহলে ওটা ফিল্ড না ভ্যাকেন্ট? ফিল্ড। ওকে, পরে ইলেকট্রন দেবে। কাকে দেবে? কেন দেবে? কারণ ও সাইজ সিমেট্রি এনার্জি সিমিলার। তাহলে ইলেকট্রনটা দিচ্ছে কি করে? হেড অন ওভারল্যাপ করে না সাইড ওয়াইজ ওভারল্যাপ করে? তা সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে কি বন্ড হয়? পাই। তোকে যখন স্কুলে পড়াবে এত কিছু বলবে না, তোকে বলবে এই যে প্রথম আমাকে বল, আমি তোকে বলছি দেখ, এই বলো তো এখানে কে কার থেকে ইলেকট্রন নেবে? বোরন টানবে না ফ্লুরিন টানবে? ফ্লুরিন টানবে, নিয়ে আবার ইলেকট্রনটা দিয়ে দেবে। তাহলে দিলে সিঙ্গেল বন্ডটা কি বন্ড হবে? তাহলে যদি নিয়ে আবার দেওয়া হয় তাহলে হবে ডবল বন্ড। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, তাই তো? হ্যাঁ, ডাবল বন্ড মানে কি? সিগমা না পাই? এই হচ্ছে অরিজিনাল পাই কনসেপ্ট। কি করে পাই হলো বুঝতে পেরেছ? এইখানে আমি কি লিখবো? এই যে পাই। এবারে বলো কে কে দিল ফাইনাল ইলেকট্রন? কে দিল? তাহলে ফ্লুরিনের কমলো। আর কে পেলো? বোরন পেলো। এই কনসেপ্টটা তোর দেওয়ার দরকার নেই, এটা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট। স্কুলে তুই শুধু এইটুকু বলবি যে এখানে ফ্লুরিন রেজোনেন্স করেছে, করে সিঙ্গেল বন্ডটা কি বন্ড হয়েছে। এবার তুই রিভিউ দে যে ডাবল বন্ড যার হয়েছে তার লেন্থটা কম না লেন্থটা বেশি? সিঙ্গেল বন্ডের লেন্থ বেশি, ডাবল বন্ডের লেন্থ, ট্রিপল বন্ডের লেন্থ। তাহলে এই মলিকিউলস কি বুঝেছো? আমার কথাটা বুঝেছো? হ্যাঁ, এইটা হচ্ছে অরিজিনাল কনসেপ্ট, যে প্রথমে ফ্লুরিন নেবে তারপর দেবে। এটাকে আমরা কি বলি বলতো? ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিং। তাহলে এটাকে আমরা বলি ব্যাক বন্ডিং। তোমরা তো আরো ভালো বোঝো ব্যাক বন্ডিং মানে কি। হ্যাঁ, ব্যাক বন্ডিং মানে বুঝেছো? হ্যাঁ, এবার শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও, কি বলবো তাহলে। BF3 আর BF4 মাইনাসের মধ্যে ব্যাক বন্ডিংটা হলো কার? BF3 হলো না কার? এবার তুমি যদি আমাকে প্রশ্ন করো, বা এই প্রশ্ন আমি তোমাকে করছি, এখানে কেন ব্যাক বন্ডিং হলো না? কারণ হওয়ার দরকার নেই, অলরেডি স্টেবল। আর ও আনস্টেবল, ওই জন্য ও স্টেবল হওয়ার চেষ্টা করেছে। কিভাবে চেষ্টা করলো? ব্যাক বন্ডিং করে। ওকে, তাহলে বুঝতে পেরেছিস বাবু? মাথায় ঢুকলো? তাহলে বল, কালকেও সিঙ্গেল বন্ড আজও সিঙ্গেল বন্ড, কোন মলিকুলে? BF3 না BF4 মাইনাস? কালকেও সিঙ্গেল আজও সিঙ্গেল, BF4 মাইনাস। কালকে সিঙ্গেল আজকে ডাবল, কার? BF3। তাহলে ডাবল বন্ড ক্যারেক্টার কার মধ্যে আছে? BF3। তা ডাবল বন্ড ক্যারেক্টার যার মধ্যে আছে তারই লেন্থ শর্টার। বুঝতে পারলাম? তো এই ছবিটাকে করে নে, ছবিটাকে কর, টুকটুক করে লেখ, টুকটুক করে লেখ। হ্যাঁ, টুকটুক করে লেখো।
হ্যাঁ ব্যাক বন্ডিং, এটা পরীক্ষায় দেখাবি না, এই দুটো দেখে দিবি, এটা দেখানোর দরকার নেই। ব্যাক বন্ডিং, back bonding between filled 2p orbital of fluorine and vacant 2p orbital of boron। এইটুকু শুধু টোকে, এই দুটো জিনিস, এটা টোকার দরকার নেই। এই দুটো টুকেছ? হ্যাঁ টুকেছ? আনসারটা লেখানোর আগে একবার জিজ্ঞেস করে নিচ্ছি, রেজোনেন্স কে করবে? কেন করবে? আনস্টেবল বলে। সিঙ্গেল বন্ডটাকে কে ডাবল বন্ড করবে? তাহলে কার বন্ড লেন্থ শর্টার? BF3। চলো লেখো, ইন কেস অফ BF3, in case of BF3, in case of BF3, in case of BF3, লিখেছো? In case of BF3 the lone pair over fluorine atom, in case of BF3 the lone pair over fluorine atom, the lone pair over fluorine atom, in case of BF3 the lone pair over fluorine atom is fully involved, is fully involved, is fully involved the resonance interaction with boron. In case of BF3 the lone pair over fluorine atom is fully involved the resonance interaction with boron. As a result as a result কি গো, as a result BF bond length, as a result BF bond length acquired, as a result BF bond length acquired, as a result BF bond length acquired partial double bond character, as a result BF bond length acquired partial double bond character। লিখেছিস? partial double bond character, স্টপ দিয়ে লেখো, it account for this reason, it account for this reason, it account for this reason, it account for this reason BF bond in BF3, it account for this reason the BF bond in BF3 is shorter in length, is shorter in length than that of BF bond in BF4 minus, than that of BF bond in BF4 minus। বোঝাতে পেরেছি? একবার বলো, পিপাই পিপাই ব্যাক বন্ডিং কে করলো? কেন করলো? আনস্টেবল বা অক্টেট ইনকমপ্লিট, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার কার হলো? BF3। কার হলো না? কেন হলো না? কেন হলো না? অলরেডি স্টেবল। বুঝতে পেরেছ? যার আনস্টেবল সে ব্যাক বন্ডিং করবে, যে স্টেবল আবার সে কেন ব্যাক বন্ডিং করতে যাবে? বুঝেছ? তা আমি পেরেছি গো বোঝাতে? আচ্ছা, নাও কোয়েশ্চেনটা কপি করো। Arrange nitrogen dioxide molecules and nitronium ions and nitrate ions in increasing order of bond length and explain the order। চলো কোয়েশ্চেনটা কপি করো। কোয়েশ্চেনটা কপি করো। খুব ভালো ভালো স্কুল এই প্রশ্নটা রাখে। NO2 NO2 প্লাস আর NO2 মাইনাস বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে বলেছে।
এগোই। এগোই গো। এদিকে দেখো, ধীরে ধীরে বোঝো। গল্প করো না, এক এক করে বলো তো। প্রথম মলিকিউলসটা কি ছিল? NO2, NO2 প্লাস NO2, আমি আমার মতন করে লিখে নিলাম NO2। এই তিনটেই তো ছিল গো, আর তো কিছু ছিল না। NO2 প্লাস, NO2 মাইনাস, মাঝখানে NO2। ক্লিয়ার? বলো বলো, নাইট্রোজেনে কত ইলেকট্রন? 5টা। অক্সিজেন থাকলে ইলেকট্রন ধরবো না ধরবো না? মাথায় কি চার্জ, প্লাস না মাইনাস? তাহলে ইলেকট্রন কম আছে না বেশি আছে? কম আছে, মানে প্লাস থাকলে ধরে নেবো -1, আর যার -1 আছে তাকে ধরে নেবো। তাহলে 5 + 1 কত হলো? দুটোই, তাহলে এটা 5 - 1 কত? 4। বাবুরে, 4 ইলেকট্রন মানে কটা বন্ড? তাহলে দুটো বন্ড মানে স্ট্রাকচার কি হবে? হ্যাঁ, লিনিয়ার। তো চল ভাই, এই যে লিনিয়ার স্ট্রাকচার আঁকলাম তো। বল, নাইট্রোজেনের ইলেকট্রন থাকার কথা কটা? রয়েছে কটা? কটা কম? একটা কম, তার মানে ওর মাথাতেই একটা পজিটিভ। যদি বেশি থাকতো তাহলে ওর মাথাতে নেগেটিভ। হ্যাঁ, হোলটা দিয়ে দিয়েছিলাম, এখন বুঝেই তো গেলাম ওর মাথাতে আছে, আর হোল দিয়ে দেবো কেন? ক্লিয়ার তো? এটা স্ট্রাকচারটা কি স্ট্রাকচার? লিনিয়ার বাবু। বন্ড অ্যাঙ্গেল কত রে? হ্যাঁ, 180। এটুকু মাথায় ঢুকলো। চল এবার ওই দিকটায় যাই। বল, 6টা ইলেকট্রন মানে কটা বন্ড? 3টে যদি বন্ড হয়, এইদিকে দেখ, এদিকে দেখ, কটা বন্ড করার কথা? কটা বন্ড করার কথা? কিন্তু অক্সিজেন আছে কটা? কটা বন্ড করার কথা? অক্সিজেন আছে কটা? তাহলে দুটো বন্ড আর একটা লোন পেয়ার। তাহলে এই শেপটার নাম কি রে? ভি শেপ। আবার অনেকে বেন্টও বলে। তাহলে চল এই শেপটা এঁকে নি, ভি শেপ। 1 2। দেখ, স্ট্রাকচার বোঝাতে পারলাম? এই যে বাবু, দুটো বন্ড পেয়েছি, দুটো বন্ড পেয়ে আর একটা হয়ে গেল। হ্যাঁ বাবু, এর হাইব্রিডাইজেশন কত রে? 3টে বন্ড আছে, তাহলে হাইব্রিডাইজেশন কত? sp। তাহলে 3টে বন্ড যদি হয় তাহলে হাইব্রিডাইজেশন sp2। হ্যাঁ, শেখো মন দিয়ে, শিখতে পারবে না, এইখানেই শিখতে পারবে। 3টে বন্ড মানে sp2। তো sp2 হলে অ্যাঙ্গেল কত হওয়া উচিত বলো? এর অ্যাঙ্গেলগুলো কত? ফ্যানের 3টে প্লেটের, এক একটা প্লেটের অ্যাঙ্গেল কত? 120 120 120। কত হলো? 360। তাহলে এক একটার অ্যাঙ্গেল কত? 120। তুই তো জানিস বাবু 120 হওয়ার কথা রে, কিন্তু এটা কি আর এটা কি? বন্ড পেয়ার। ওদের মধ্যে কি হয়? এই রিপালশনের জন্য এরা দুজন একটু কাছে চলে আসে। বুঝেছিস? এরা একটু কি করে? কাছে চলে আসে। তাহলে হওয়ার কথা 120, কিন্তু কাছে যদি চলে আসে তাহলে 120 থেকে কমবে। এক্সপেরিমেন্টাল অবজারভেশন করে আমরা পাই এর বন্ড অ্যাঙ্গেল 115 ডিগ্রি। বুঝতে পারলাম? কোনখানে? নিচের দুটো সব থেকে বেশি রিপালশন কোথায় হয় দেবু? এলপি এলপি, তারপর এলপি বিপি, তারপর তাহলে এখানে কি রিপালশন হচ্ছে? এলপি বিপি। ওই জন্য একটু কাছে চলে আসছে। বুঝেছ?
ডিগ্রি মানে ওই যে জানো তো, এসপি মানে 180, sp3 মানে কত 109, sp2 মানে কত 120। আচ্ছা এবার বলো বাবু একটা কথা বল, এ বেচারা এখন মুশকিলে পড়ে গেছে। কেন মুশকিলে পড়েছে কারণটা আমি তোকে বলছি। নাইট্রোজেনে কত ইলেকট্রন? 5টা। আর অক্সিজেন থাকলে ইলেকট্রন কাউন্ট করবো না করবো না? করবো না। খুব ভালো করে শোন, এর ইলেকট্রন কত ছিল? 4। এর ইলেকট্রন কত? ইভেন নাম্বার না অড নাম্বার? এই ক্লাসরুমে সবার কাছে যদি ইভেন নাম্বার থাকে তাহলে তার স্ট্রাকচার আছে, এটা আনন্দের খবর। আর একজন চলে এলো অড নাম্বার নিয়ে, সে কোনো স্ট্রাকচার পাবে? তাহলে NO2 মলিকুলের কত ইলেকট্রন? ব্যাস। তার মানে ও ইভেন নাম্বার নয়, ও অড নাম্বার। ভিএসিপি আর ওকে অ্যাপ্রুভাল দেয়নি, তুমি কোনো স্ট্রাকচার পাবে না। বুঝতে পারলে? হ্যাঁ। এবার যাই হোক, অনেক কষ্টসিষ্ট করে যেটা হয়েছে আমি তোমাকে বোঝাচ্ছি। 5কে আমি লিখতে পারি তো 4 + 1 লিখতে পারি তো, তোকে বোঝানোর জন্য। তাহলে 4টি ইলেকট্রন মানে কটা বন্ড? 2টো। আর এই একটা ইলেকট্রন মানে হচ্ছে 1 অড ইলেকট্রন। কি করবে? আনস্টেবল মানুষ মাথায় একটা অড ইলেকট্রন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দিকে দেখো, আনস্টেবল মানুষ মাথায় একটা অড ইলেকট্রন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো একটা দিয়েছি, দেখতে পাচ্ছ? লোন পেয়ার তো তাই তো বাবু, 2টো আর অডে একটা। এবার তাহলে একটা কথা বলো, ধরে নেবে হ্যাঁ কথাটা, এর অ্যাঙ্গেল কত? 180। এর অ্যাঙ্গেল কত? এবার কথা বলো, এর ইলেকট্রন কত? 4। এর ইলেকট্রন কত? 6। তাহলে 4 আর 6 এর মাঝখানে কে পড়লো? 5। তার মানে এর স্ট্রাকচার হবে এই দুটোর ইন্টারমিডিয়েট। এর স্ট্রাকচারটা হবে এর দুটোর ইন্টারমিডিয়েট। তাহলে বুদ্ধি করে বলো অ্যাঙ্গেলটা কি হবে? এর থেকে কম কিন্তু ওর থেকে বেশি। অবজারভেশন করে আমরা দেখতে পেরেছি এর বন্ড অ্যাঙ্গেল নিয়ার অ্যাবাউট 140। বুঝতে পেরেছো কিভাবে কথা বললাম? এর ইলেকট্রন 4, ওর ইলেকট্রন 6, ওর ইলেকট্রন 5। তার মানে 4 আর 6 এর মাঝখানে 5। তার মানে এই মলিকুলার স্ট্রাকচার ইন্টারমিডিয়েট বিটুইন NO2 প্লাস এন্ড NO2 মাইনাস। কিভাবে ধরলাম বুঝেছো? ও 4, ও 6, ও 5। তার মানে ওর স্ট্রাকচার এই দুটোর ইন্টারমিডিয়েট হবে। তার মানে এর বন্ড অ্যাঙ্গেল এর থেকে কম কিন্তু ওর থেকে বেশি। হয়ে গেল? খুব ভালো স্কুল একটা প্রশ্ন করে, এই এতগুলো স্পিসিসের মধ্যে ডাইমার কে করে? সব বুঝিয়ে দেবো। আগে তুমি আমাকে একটা কথা বলি, 3টে ব্যক্তির মধ্যে আনস্টেবল কে? একদম কাট উত্তর দাও, চোখে চোখ রেখে বলো। NO2 কেন আনস্টেবল? কারণ অড নাম্বার ইলেকট্রন আছে। কেন আনস্টেবল? কারণ ইভেন নাম্বার অফ ইলেকট্রন তার মধ্যে নেই। এবার বলো সে বেচারা কি করবে? হ্যাঁ, একটা অড ইলেকট্রন নিয়ে বহুদিন ঘুরে বেরিয়েছে, জানো, বহুদিন মার্কেটে ঘুরে বেরিয়েছে। বুঝতে পেরেছ? আর একটা ইলেকট্রন পেলেই লাইফটা স্টেবল হয়ে যায়। বুঝেছো? এই ঘুরতে 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 একদিন হঠাৎ করে ওরই মতন একজন NO2-র সঙ্গে দেখা হয়ে গেল। যেমন এক্সাম হলে কার সঙ্গে দেখবে ভালো সম্পর্ক হয়, তুইও পড়েছিস? না আমি পড়িনি। আমিও পড়িনি। তাহলে তোর আমার একই হবে। দিয়ে রেজাল্ট বেরোনোর সাই তুই কত পেয়েছিস রে? আরে দেখো মামা ফোন করো দেখো, ও যা পেয়েছে আমিও তাই পেয়েছি। এই ক্লাসে কতজন আমার মতো নম্বর পেয়েছে? কাকিমা সবাই পেয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এরও যা অবস্থা ওরও তাই অবস্থা। কি বুঝেছো? এ ওর দিকে তাকিয়ে ও ওর দিকে তাকিয়ে হঠাৎ করে আইডিয়া এলো যে তুমি একটা ইলেকট্রন দাও, আমি একটা ইলেকট্রন দিই। এই অ্যারোটাকে আমরা কি বলছি? এটাকে কি বলছি? আর এটাকে কি বলছি? এটা হচ্ছে 2 ইলেকট্রন ট্রান্সফার। আর এটা এ একটা ইলেকট্রন দিল, ও একটা ইলেকট্রন দিল, দিয়ে দিয়ে কি করলো বলো? ওদের মাঝখানে কি বন্ড হয়ে গেল? একটা বন্ড হয়ে গেল তো? হ্যাঁ হয়ে গেল। দুটো NO2 মলিকুল জোড়া লেগে গেল। এই জোড়া লেগে যাওয়াটাকে কেমিস্ট্রিতে আমরা বলি ডাইমার। ডাইমার, DIMER। বুঝতে পারলে? তাহলে কারা ডাইমার তৈরি করে? ডাইমার। তার ডাইমার মানে কি? একটা মলিকুল আর একটা মলিকুলের সঙ্গে জোড়া লেগে গেল। কারা জোড়া লাগছে? যে মলিকুল আনস্টেবল, জোড়া সেই লাগে। সে তো ঠিক, এরা দুজন তো স্টেবল, কেন জোড়া লাগবে? এ আনস্টেবল, এই জন্য
এরা ডাইমার করেছে, এটাও ঠিক। পরে বুঝিয়ে দিয়েছে যে ডাইমার করে ওর স্টেবিলিটি কিন্তু এদের দুজনের থেকে বেড়ে গেছে। বুঝতে পেরেছ? দুটোই নটু মলিকুল জয় লেগে গেছে না। একজনকে মারতে গেছো তার 10 ভাই, আর একজনকে ঝামেলা করতে গেছো তার 2 ভাই। তা যার 10 ভাই তুমি সেখানে যাবে? যাবে না, 10খানা ভাই বেরিয়ে পড়বে। এটা ক্লিয়ার তো? আরে বেশি কিছু লিখবি না বাবু, এটাই লিখে দিবি। আচ্ছা, এটাকে যা আছে লিখে নে। লিখে নেওয়ার পর লিখবি কি অর্ডার দিয়েছি, ইনক্রিজিং। এই বাবু ইনক্রিজিং বন্ড অর্ডার বলেছে, তাহলে সব থেকে বন্ড বেশি কার রে? NO2 প্লাস। সব থেকে বন্ড কার কম রে? তাহলে এরকম ভাবে দিয়ে দেবো। এটাই হচ্ছে ইনক্রিজিং বন্ড অর্ডার। নাও লিখে নাও। NO2টা হ্যাঁ স্টেবিলিটি বলেছি তো। এখানে প্রশ্নটা কি দিয়েছে? আরে তুমি কেন দেখছো না বলো না? এতগুলো লাইট জ্বলে যদি তুমি না দেখতে পাও, কি করে তুমি অন্ধকারে দেখবে বলো তো? হয়েছে? এটা ঠিক কথা, এতগুলো লাইট জ্বলে যদি তুমি না দেখতে পাও, অন্ধকারে তুমি হ্যাঁ থার্মোডাইনামিক্স করাবো। ওই কয়েকটা অঙ্ক তো হেসেস ল। আগে এটা বন্ডিংটা করিয়েছি তো, হেসেস ল তো করিয়েছি, আবার কি আছে? ফার্স্ট ল থার্মোডাইনামিক্স করিয়ে দিয়েছি তো। হ্যাঁ এনথ্যালপি করিয়ে দিয়েছি তো। তারপর শুধু হয়নি দুটো জিনিস, হেসেস ল করিয়ে দিয়েছি। যেটা করে দিয়েছি সেটা বলো। হ্যাঁ করিয়ে দিয়েছি। করাইনি হচ্ছে এনট্রপি আর গিবস ফ্রি এনার্জি। না না এনট্রপি হয়নি, গিবস ফ্রি এনার্জি হয়নি, এনট্রপি হয়নি। এনথ্যালপি অবধি হয়েছে আমার মনে আছে। এটা হয়ে গেছে? হ্যাঁ চল। এই নাও, এটার নাম ট্রাইমিথাইলামিন, এটার নাম ট্রাইসিলাইলামিন। আচ্ছা ট্রাইসিলাইলামিনের স্ট্রাকচারটা এই শোন, এই স্ট্রাকচারে এই কার্বনটাকে কেটে দিবি। মানে এই মলিকিউলসটা হবে এরকম SiH3 হোল থ্রাইস N, এরকম ভাবে লিখে নে। এখানে আছে CH3 হোল থ্রাইস N, ওখানে হবে SiH3 হোল থ্রাইস N। ওকে, এই প্রশ্নটা জানিস নিটে বহুবার দিয়েছে, এই প্রশ্ন নিটে বহুবার দিয়েছে। ট্রাইসিলাইলামিন একটা ট্রাইমিথাইলামিন, একটা ট্রাইসিলাইলামিন একটা ট্রাইমিথাইলামিন, লিখেছ? হ্যাঁ বাবু, এটা ট্রাইমিথাইলামিন CH3 হোল থ্রাইস N, আর এটা SiH3 হোল থ্রাইস N ট্রাইসিলাইলামিন। ওটাকে কেটে দে, এই মলিকুলসটা লেখে, এই যে এটা। আচ্ছা এবার একটা কথা বলো, চুপ চুপ চুপ। এটা কি মলিকুলস? ট্রাইমিথাইলামিন। একজন আওয়াজ দে তো বাবু, এই শেপটা কি? ঠিক বলেছিস, বল। হলো? এবারে বলো।
এটা নাইট্রোজেন লোন পেয়ার, এটা SiH3, এটা SiH3, এটা SiH3, এটার নাম কি? ট্রাই সিলাইলামিন। ওকে, বলে স্ট্রাকচার কি হওয়া উচিত? আমারও তাই এক্সপেকটেশন ছিল, পিরামিডাল, কিন্তু রিয়ালিটি আমার এক্সপেকটেশনের সঙ্গে আলাদা। আমার এক্সপেকটেশন ছিল পিরামিডাল, কিন্তু রিয়ালিটি আলাদা। রিয়ালিটি বলছে এটার স্ট্রাকচার মানে শেপ হবে ট্রাইগোনাল প্ল্যানার। কি করে হলো? কি করে হলো এবং কেন হলো? কি করে হলো এবং কেন হলো? শোনো, দুটো মলিকুলস দেখছো তো, দেখে বলো তো এদের মধ্যে সিমিলারিটি কি? দারুণ বলেছো, এখানে সেন্ট্রাল অ্যাটমটা সেম আছে। এখানে ডিসিমিলারিটি কি? একটাতে সিলিকন আছে, একটাতে কার্বন আছে। আচ্ছা, কার্বন গ্রুপ 14 এর ফার্স্ট এলিমেন্ট, সিলিকন হচ্ছে কার্বনের তলায়। বুদ্ধি করে বলো তো এদের দুজনাকার মধ্যে কার সাইজ ছোট? কার্বনের সাইজ ছোট, তাহলে সিলিকনের সাইজ। As we go from top to bottom, the atomic as well as ionic radius gradually increases. তাহলে সিলিকনের সাইজ অনেক বড়। খেয়াল করো, এই দেখেছো কত বড়? এবারে বলো, এই যদি টার্মিনাল অ্যাটম যদি এত বড় হয়, বড় হলে কি সমস্যা হবে? রিপালশন হবে, স্টেরিক রিপালশন। বুঝেছো? এই যে ক্রস সাইন দিচ্ছে, এই যে রিপালশনের সাইন হচ্ছে এরকম। তাহলে এখানে কি হচ্ছে? STERIC, স্টেরিক রিপালশন। তাই তো বাবু? তাহলে যন্ত্রণাটা কে অনুভব করছে? হ্যাঁ, বলতে পারো, তুমি ঠিক বলেছো, গুতোগুতি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাল্কি গ্রুপগুলোর মধ্যে কি হচ্ছে? স্টেরিক রিপালশন হচ্ছে। এটা একটা মারাত্মক যন্ত্রণা। আর এই যন্ত্রণার শিকার কে হচ্ছে? ও বেচারা ছোট, আর ওর সঙ্গে যারা রয়েছে সিলিকনগুলোর মধ্যে রিপালশন হচ্ছে। লাস্টে কি হলো জানো? লাস্টে এটাই হলো, তুমি এই ভাষাতে বললেই ভালো বুঝবে। ডাক্তারকে যখন দেখালো এত পেন হচ্ছে, ডাক্তারবাবু তখন অপারেশন করে দিয়েছে। অপারেশন করে কি করেছে জানো? পরের দিন দেখছে আয়নায়, পরের দিন কি দেখছে জানো? খুব দারুণ অপারেশন হয়েছে। ওর দুটো হাত উপরে তুলে দিয়েছে, আর নিচে একটা সিলিকন, এদিকে একটা সিলিকন, এদিকে একটা সিলিকন। তাহলে রিপালশন হলো? জাস্ট নিচের জিনিস দুটো উপরে তুলে দিয়েছে। হ্যাঁ, পুরো বলরাম করে দিয়েছে। বুঝতে পারলে? বুঝতে পেরেছ? হাত দুটো উপরে করে দিয়েছে। তাহলে এটা স্টেবল, তাহলে এখানে কোনো রিপালশন হচ্ছে না। এই যে রিপালশন হচ্ছে না, 120। এদিকটাও তো বাবু 120, এই জন্য এরম ভাবে দাঁড়ালে খুব স্টেবল বলে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এই কারণের জন্য ওই স্ট্রাকচারটা পিরামিডাল থেকে সুইচ ওভার করে ট্রাইগোনাল প্ল্যানার চলে গেছে। নিটে বহুবার প্রশ্ন দিয়েছে। কিরম প্রশ্ন দিয়েছে? শেপ কি হবে? রোমান নাম্বার 1 পিরামিডাল পিরামিডাল, রোমান নাম্বার 2 ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। আর একটা রোমান নাম্বার 3 কি দেবে? পিরামিডাল, একটা দেবে ট্রাইগোনাল প্ল্যানার। 4 নম্বর দেবে অল অফ দিস। কারেক্ট আনসার 3। ট্রাইগোনাল প্রথমেরটা হবে কি? পিরামিডাল, আর সেকেন্ডেরটা হওয়া উচিত ছিল পিরামিডাল। কি করবে বলো? মারাত্মক যন্ত্রণা হচ্ছে, স্টেরিক রিপালশন। সেই জন্য এরা নিজেকে এমনভাবে বন্ডগুলো অ্যারেঞ্জ করলো যে ও পিরামিডাল থেকে সুইচ ওভার করে চলে গেল। হ্যাঁ, এবার তোমাকে বলো প্রশ্ন কি দিয়েছিল? স্ট্রাকচার বুঝতে পেরেছো তো? এঁকে নাও, এঁকে নাও। আমি লিখিয়ে দিচ্ছি, আগে এঁকে নাও। আগে বোর্ডে যা যা আছে লিখে নাও।
বোর্ডে যা কিছু আছে লিখে নাও। বন্ডিং থেকে প্রচুর প্রশ্ন দেয়। নে বাবু আনসারটা বলছি লেখ। Like trimethylamine has a pyramidal structure. Trimethylamine has a pyramidal structure. Tricylamine is planar. Trimethylamine has a pyramidal structure. And tricylamine is a planar. Oh my God. Trimethylamine has a pyramidal structure. While tricylamine is planar. Thus, the two species are not isostructural. Isostructural কি হলো? Same structure কি হলো? Thus, two species are not isostructural. In trimethylamine, nitrogen is কি hybridized হবে বলো 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 বলো, এই তাকাও, এটা কি hybridized? sp বা আর এটা কি hybridized বাবু? sp বুঝলি? তাহলে in trimethylamine nitrogen is sp3 hybridized, but on the other hand tricylamine nitrogen is sp2 hybridized. পেরেছি বোঝাতে? পেরেছি বোঝাতে। এটা ভাই নিজে নিজে কর, এটা নিজে নিজে কর। i3 মাইনাস আয়ন কি করবি বল? ওয়েট করছি। explain the shape of i3 মাইনাস, কি করবে বলো? i3 মাইনাস তো এটাকে তো আমরা করতেই পারি i2, তাহলে বল আয়োডিনের কত ইলেকট্রন? 7টা, আর দুটো আয়োডিনের ভ্যালেন্সি 2 আর একটা নেগেটিভ চার্জ 1, তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন? 10টা। 10টি ইলেকট্রন মানে কটা বন্ড পেয়ার হওয়া উচিত? 5টা। কিন্তু এখানে কি সত্যি টার্মিনাল অ্যাটম 5টা আছে? কটা আছে? তাহলে দুটো, তাহলে 3টে কি হওয়া উচিত? বুঝলি? বন্ড করার কথা 5টা, টার্মিনাল অ্যাটম আছে 2টো, তাহলে 2টো বন্ড 3টে, তো 2টো বন্ড আর 3টে লোন যদি হয়, তাই তো? এটা কি স্ট্রাকচার তাহলে? লিনিয়ার। এটা লিনিয়ার স্ট্রাকচার। কেমন? হ্যাঁ বাবু, এখানে আয়োডিনের কত ইলেকট্রন আছে? সেন্ট্রাল আয়োডিনের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। থাকার কথা কটা? 7টা। রয়েছে কটা? কটা বেশি? সেই জন্য একটা নেগেটিভ চার্জ। ক্লিয়ার? থাকার কথা 7টা, এখানে রয়েছে 8টা, একটা বেশি একটা নেগেটিভ চার্জ, স্ট্রাকচারটা হবে লিনিয়ার।
বোঝাতে পেরেছি গো? তাহলে বেরিয়ে যাই এখান থেকে। এটা ফটাফট করে দে, ফটাফট কর দেখি। এই মাত্র বললাম NO2+, এই মাত্র হাইব্রিডাইজেশন কি হবে NO2+? তাড়াতাড়ি করতে হবে। নাইট্রোজেনের কত 5 -1 কত 4, 4 মানে দুটো বন্ড, দুটো বন্ড মানে sp। ঠিক আছে, আর আরেকটা কি দিয়েছে NO3- কি হবে বল বল বল। নাইট্রোজেনের কত 5, নেগেটিভ চার্জ মানে 1, তার মানে 6, 6 মানে কটা বন্ড? তিনটে বন্ড, তিনটে বন্ড মানে কি sp2। আর একটা কি দিয়েছে NH4+, NH4+, নাইট্রোজেনের 5 ইলেকট্রন, 4টে হাইড্রোজেন, -1, তার মানে 8 ইলেকট্রন, 8 ইলেকট্রন মানে কটা বন্ড? 4টে বন্ড, তার মানে কি sp3। হলো? তাহলে কারেক্ট আনসার কি হবে? sp, sp2, sp3, sp, sp2, sp3, কারেক্ট আনসার বি। হলো? হ্যাঁ, এটা করো BrF5। বলো, একজন বলো BrF5 এ বোরনের কত ইলেকট্রন? হ্যালোজেন মানে তার আউটার মোস্ট সেলে কত ইলেকট্রন? ভেরি গুড। আর 5টা ফ্লুরিন বলে 5, তাহলে টোটাল হলো 12। তাহলে 12 ইলেকট্রন মানে কটা বন্ড পেয়ার? 6টা। তোমার এখানে ফ্লুরিন আছে কটা? 5টা। তাহলে 5টা বন্ড পেয়ার আর একটা, বলতো এক 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 ঢোকে বল। 5টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে স্ট্রাকচার কি হবে? 6টা বন্ড হলে স্ট্রাকচার কি হবে? অক্টাহেড্রাল। 5টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে স্ট্রাকচার কি হবে? স্কোয়ার পিরামিডাল। 4টে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হলে স্ট্রাকচার কি হবে? স্কোয়ার প্ল্যানেট। বুঝেছ? কিচ্ছু বোঝনি। 6টা যদি বন্ড পেয়ার হয় কি হবে? অক্টাহেড্রাল। 5টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে কি হবে? স্কোয়ার পিরামিডাল। আর যদি 4টে বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার হয় তাহলে কি হবে? স্কোয়ার প্ল্যানেট। তাহলে এখানে কি করব ভাই? BrF5 5টা বন্ড 1 2 3 4 5 আর একটা তিলক কোথায় পড়ে? মাথায়, কপালে, ওই জন্য ওপরে দেবে। BrF5 কি হবে? স্কোয়ার পিরামিডাল। এনার্জি শেষ, এনার্জি শেষ। একদম ঠিক কথাই বলেছো। হিউম্যান বডির সাইকোলজি বলছে 90 মিনিটস পর্যন্ত আমরা ঠিকঠাক বুঝতে পারি। 90 মিনিটসের পর আমরা আর বুঝতে পারি না। বুঝতে পারি না বলতে না, ওই যে জিওর বোঝো তো, রাত 12টার পর যেমন সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে, যে কোনো জিনিস সার্চ করছো স্পিড বেশি থাকে না, তারপরে তুমি ইউজ করতে করতে কি করছো আর চট করে খুলছে না। 90 মিনিটস পর্যন্ত তুমি প্রপারলি একদম অ্যাক্টিভের সাথে বুঝবে। ওটা কোয়ালিটি, 90 মিনিটসের পর হয়ে যাবে কোয়ান্টিটেটিভ। বুঝতে পেরেছ? যে সমস্ত বাচ্চারা সকাল 10টায় যায় বিকেল 4টে বেরোয়, কি বোঝে তাহলে ভাবো তো? 8 ঘন্টা 9 ঘন্টা ক্লাস করে 10টার সময় ঢুকবে, একদম বিকেল 4টে বেরোবে, দিয়ে জিজ্ঞেস করবে হ্যাঁ রে সব বুঝেছিস? ওই আর কি। ভালো ছেলে হলে বলে না বুঝেছি, একটু বাড়িতে গিয়ে পড়তে হবে। হ্যাঁ ঠিক, খেলাটা তুমি ঠিক ধরেছ। এগোবো ভাই, ক্লিয়ার তো?
এই যে এইটা তোদের জন্য আজকে দাঁড়া, অনেকক্ষণ পড়িয়েছি তো, এইটা তোদেরকে একটু হাসাহাসি করে। আচ্ছা কোশ্চেনটা আগে ঢুকে নে, ছবি তুলে নিবি বল? হ্যাঁ তুলে নে নে, পরে টুকবি, বুঝতে পেরেছি, ব্যাটারি চার্জ কমে যাচ্ছে তোদের। ছবি তুলে নিয়েছ? ছবি কেন, আমিও তো পাঠিয়ে দিতে পারতাম। হয়েছে? হ্যাঁ 2 ঘন্টা ক্লাস করে ফেলেছো, এবার দেখো কি বোঝাচ্ছি তোমাকে, এটাই তুমি ভালো বুঝতে পারবে। হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা শোন, একটা কথা বলি, শোন, একটা জিনিস দেখেছিস? শোন বাবু শোন, এই মলিকিউলসটার নাম ফেনল। এর পাশে পজিশনটাকে আমরা কি বলি? অর্থ নাইট্রোফেনল। তাহলে একটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, ক্লিয়ার? তাহলে এটা অর্থ নাইট্রোফেনল হলো। এখন হাইড্রোজেন বন্ড করার জন্য দুজনকে খুব কাছে আসতে হয়, তাই তো? একটা হাইড্রোজেন বন্ড করার জন্য তো দুজনকে কাছে আসতে হয়, সেটা অর্থ নাইট্রোফেনলের আছে। আর আছে বলেই ওরা জানো কি করেছে? নিজেদের মধ্যে কি করেছে? হাইড্রোজেন বন্ড করেছে, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? কথা বুঝতে পেরেছ কি বললাম? তাহলে হাইড্রোজেন বন্ড করার জন্য দুটো সাবস্টিটিউয়েন্টকে যতটা কাছে আসতে হয় ততটা কাছে কার ছিল? অর্থ নাইট্রোফেনল। সেই জন্য ওরা কি করেছে? নিজেদের মধ্যে, বোঝো, নিজেদের মধ্যে কি বন্ড করে ফেলেছে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। যা করে তোছে। সকালবেলায় যখন দেখা হলো প্যারানাইট্রোফেনলের সঙ্গে, দেখেছো? দূরে তো দূরে, অনেক দূরে। আমি বলে ফেলেছিলাম যে তুমি কি কিছু পারো? তখন প্যারানাইট্রোফেনল বলছে তুমি কি পারার কথা বলছো? আমি বলছি ও তোমার বন্ধু তো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পেরেছে। বলছে না আমি পারি না ইন্টারমলিকুলার করতে। বুঝেছ? আমি পারি না ইন্টারমলিকুলার করতে, কারণ আমরা অনেক দূরে তো দূরে, অনেক দূরে। বুঝতে পেরেছ? যেই আমি বলেছি ও রেগে গেছে, আমাকে বলছে কম্পেয়ার করে না কখনো আমার সঙ্গে নেক্সট টাইম কথা বলবে না। বললাম ঠিক আছে, সরি। শোনো, আমি যা পারি আমার বন্ধু তাও পারে না, ব্যাপারটা বুঝেছ? বললাম তুমি কি পারো? বলে আমরা ইন্ট্রামলিকুলার করতে পারি না, কিন্তু আমি যেটা পারি আমার বন্ধু কোনোদিনও সেটা পারবে না। বললাম কি পারো? এই বলাতে না মলিকিউলসটা কি দাঁড়িয়েছিল তো, এই দেখো দাঁড়িয়ে আছে। হ্যাঁ মলিকিউলসটা শুয়ে পড়েছে, জানো কি কেলেঙ্কারি। এই দেখো শুয়ে তো পড়েছে, আর একজন মলিকিউলসকে ডেকে নিয়েছে। এই দেখো, হ্যাঁ আমার এখানে আর জায়গা নেই, এখানেও আমি লিখতে পারবো। এবার তুমি দেখো এর NO2 মলিকিউল আর ওর OH মলিকিউল শুয়ে পড়ার জন্য কাছে চলে এসছে। এবার বলো কাছে যদি চলে আসে তাহলে তাদের মধ্যে কি বন্ড হবে? কি বন্ড হলো? দুটো ডিফারেন্ট স্কুলের কম্পিটিশনকে আমরা কি বলি? ইন্টার না ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন। তো এটাকে আমরা বলি ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড। বুঝতে পেরেছ? তাহলে প্যারানাইট্রোফেনল কি বন্ড করতে পারলো? ইন্ট্রা না ইন্টার। আর অর্থনাইট্রোফেনল কি বন্ড করতে পারলো?
ইন্ট্রা। এবার বুদ্ধি করে তোমাকে যদি কোনো জুনিয়র তোমাকে জিজ্ঞেস করে যে দাদা এই দুটো বন্ডের মধ্যে কার স্ট্রেংথ বেশি, তুমি কি বলবে? ইন্টার হচ্ছে সব থেকে বেশি স্ট্রেংথ। এরা নিজেদের মধ্যে সম্পর্ক করে ফেলেছে জানো, পাড়ার লোক এটাকে সম্মতি দেয়নি, আর এটা দুটো ডিফারেন্ট বাড়ির মধ্যে সম্পর্ক হয়েছে, তো পাড়ার লোক মেনে নিয়েছে। তো পাড়ার লোক যেটা মেনে নিচ্ছে ওটা স্টেবল, আর যেটা মেনে নিচ্ছে না তার মানে এটা লেস স্টেবল। তাহলে এটাকে কি বলবো? লেস স্টেবল। বাবু বলতো, বাবু শোন 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 শোন, এদিকে শোন শোন, এটা মোর স্টেবল। এবার আমাকে একটা কথা বল, শোন, এ লেস স্টেবল। যে লেস স্টেবল হয় সেই উড়ে যায়, যেমন ক্যাম্ফর উড়ে যায়, তার মানে এ মোর ভোলেটাইল। তার মানে যে লেস স্টেবল সে হচ্ছে বাবু মোর ভোলেটাইল, বুঝেছ? আর যে মোর স্টেবল সে হবে কি বলো? লেস ভোলেটাইল। আচ্ছা আবার ভাই একটা কথা বল, বাবু এটা লেস স্টেবল কেন বুঝেছিস? কারণ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল, বাট অন দ্য আদার হ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল। সব সময় ইন্টার মানেই মোর স্টেবল। একদম একদম, যে লেস স্টেবল হবে, যে মানুষ খুব দুর্বল হবে সেই সুইসাইড করে নেবে, বুঝতে পারলে? সুইসাইড মানেই মোর ভোলেটাইল, উড়ে গেল। উড়ে গেল মানে কি? আর বাস্তবের সঙ্গে লড়াই করতে পারলো না, বুঝতে পারছো? এদিকে তাকাও, শোনো এদিকে তাকাও। এবার বলো এই দুটো, এরা কিন্তু অনেকগুলো, আমি লিখতে পারিনি, আমি সবে দুটো এঁকে, যে আছে অনেকগুলো। এবারে বলো তো কার স্ট্রেংথ বেশি, এটার না এটার? তাহলে ভাঙতে গেলে এনার্জি কোথায় বেশি দেবো, এখানে না এখানে? এই জন্য এর এমপিবিপি হাই, এমপিবিপি হাই। আর এর এমপিবিপি বলো, এর এমপিবিপি, এমপিবিপি মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লো। হলো লাস্ট একটা প্রশ্ন, solubility of the compound in water depends on power to form the hydrogen bond with water, and which the above the compound from hydrogen bond with easily be more soluble in it. এই দুজনের মধ্যে ভালো করে বোঝো, এই দুজনের মধ্যে ওয়াটারের সঙ্গে কার ভালো বন্ডিং হবে বলো তো, কার সাথে হবে? এই মলিকিউলস এর দিকে ওয়াটার তাকায়নি, কেন তাকায়নি? ও তো নিজেদের মধ্যে বন্ড করে ফেলেছে, আর ওয়াটারের সঙ্গে কি করবে? এই মলিকিউল তো নিজেদের মধ্যে করে না, তাহলে এই মলিকিউল ওয়াটারের সঙ্গে ভালো বন্ড করতে পারবে, সেই কারণে এ হচ্ছে মোর সলিউবল। এটা কিন্তু এটা লেস সলিউবল। আর এটা এটা হলো বাবু মোর soluble, more soluble with water. হলো বাবু, বোর্ডে যা যা আছে স্কেচ করে নে একটু, ঠিক আছে? ছবি তুলে নে, আমি জানি আর পারবি না। আর একটু সরে যাব। বাবু প্রথম প্রশ্ন জাস্ট আনসারটা লিখে নে, কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে রোমান নাম্বার 1 প্রথম প্রশ্নটা লিখে রাখো। কম্পাউন্ড 1 উইল ফর্ম, আরে লেখা আছে তো, হুইচ টু কম্পাউন্ড হ্যাভ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। লেখো কম্পাউন্ড 1 উইল ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, তাই তো? ইন্ট্রা কে করেছে, 1 না 2? 1। কম্পাউন্ড 1 উইল ফর্ম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এবারে বলো রোমান নাম্বার 2 কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, 1 না 2? 2। তাহলে রোমান নাম্বার 2 দিয়ে লেখো কম্পাউন্ড 2 উইল হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট। compound 2 will have compound 2 will have high melting point because
large number of molecules are joined together because large number of molecules joined together because large number of molecules joined together because large number of molecules joined together by কোন বন্ড দিয়ে জয়েন করেছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তার জয়েন্ট বাই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর সি নম্বর প্রশ্নের উত্তর লিখে নাও compound 2 is able to form intermolecular hydrogen bond with water. Compound 2 is able to form intermolecular hydrogen bond with water, so it is readily soluble with water. বুঝেছ হ্যাঁ ব্যাস এই প্রশ্নটা কিন্তু সত্যিই খুব দেয় মাথায় রাখবি অর্থ কি বন্ড করেছে ইন্ট্রা না ইন্টার আর প্যারা কোনটা থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল তার মানে এর স্টেবিলিটি বেশি এজন্য মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি তোর মানে ও লেস ভোলেটাইল আর এ মোর ভোলেটাইল ভুলিস না বাবু বাড়ি থেকে পড়াশোনা করবি একটু লাস্ট এই প্রশ্নটা করে নাও ছুটি দিয়ে দেবো লাস্ট এই প্রশ্নটা করে নাও হাইব্রিডাইজেশন লাস্ট এই প্রশ্নটা করে নাও হাইব্রিডাইজেশন তো তোমাকে ছুটি দিয়ে দেবো হ্যাঁ বলো না বলো তাড়াতাড়ি বলবে হ্যাঁ এটা কি হবে উপরটা না ও উপরটা দেখতে হবে না হোয়াট ইজ এইটা বিটাই করো টাইপ অফ হাইব্রিডাইজেশন এই এদিকে দেখো এই যে CH2টা আছে তো এরম ভাবে এঁকে নেবে যারা কাঁচা স্টুডেন্ট এরম ভাবে এঁকে নেবে ভাই কাঁচা বলে কিছু হয় না ভালো করে দেখো কালকে পাকা হয়ে যাবে হলো এই যে একটা মলিকুল আঁকলাম এটা কি সিগমা 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 কটা সিগমা হলো তাহলে এটা sp2 এই কার্বনে কটা সিগমা 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 কত হলো এই কার্বনে কটা সিগমা 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 এটা কি হলো মাথায় ঢুকলো তো তোকে বলেছে এই কার্বনটা তার মানে এই কার্বনটা কি sp2 আর এই কার্বনটা কি sp2 ক্লিয়ার এবার বল ওই কার্বনটা কি হবে দুপাশে দুটো সিগমা আবার কটা হাইড্রোজেন আছে তাহলে নিচে একটা উপরে একটা আবার দুটো সিগমা তার মানে টোটাল চারটে সিগমা তাহলে এটাকে কি বলবো sp এটাকে বল সিগমা 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 sp তিনটে সিগমা তো দুটো সিগমা sp তিনটে সিগমা sp2 চারটে সিগমা sp3 এটা কটা সিগমা এই একটা সিগমা তিনটে হাইড্রোজেনের তিনটে সিগমা একটা সিগমা তিনটে হাইড্রোজেন তিনটে সিগমা তাহলে কটা সিগমা চারটে হলে বল এটা কটা সিগমা এই একটা সিগমা আর ট্রিপল বন্ড মানে কি 1 সিগমা 2 পাই তাহলে কটা সিগমা হলো দুটো সিগমা মানে sp হলো পেরেছি বোঝাতে একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই কোনখানে এখানে এই একটা সিগমা ট্রিপল বন্ড মানে একটা সিগমা তাহলে দুটো সিগমা এবার এটাকে পিপিটি কি করে করব এই যে আসছে দেখি পিডিএফ কারণ একটু সময় নেবে এটা হোয়াইট বোর্ডে তো লেখা স্মার্ট হোয়াইট বোর্ডে লেখা হয়নি এটা না ওটা চলছে হ্যাঁ স্টপ